الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني إسرائيل ولقد كرمنا بني آدم وقال تعالى والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم বুজুর্গানে মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের জন্য দিলের মধ্যে মহব্বত সৃষ্টি করে দিয়েছেন এবং তার জন্য কিছু সময় বের করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মানুষের হায়াত খুব মূল্যবান। এক এক সেকেন্ড দ্বারা সে অনেক কিছু করতে পারে। জান্নাতের বিরাট নেয়ামত হাসিল করতে পারে, কিন্তু এই হায়াত যখন চলে যাবে তখন আর এই সুযোগ থাকবে না। অনেক বুজুর্গ সম্পর্কে পাওয়া যায় যে আল্লাহ তাআলা তাকে কবরের মধ্যে নামাজ পড়ার তৌফিক দান করছেন। উনি নামাজ পড়ে যেতেছে। কিছু কিছু লোকের জিসম শরীর মাটিতে খায় না, যেমন আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম, শুহাদায়ে কেরাম,
আর বিশিষ্ট আউলিয়া কেরাম, এদের শরীর মাটিতে খায় না, মাটির জন্য হারাম। এই তিন শ্রেণীর লোকের শরীরকে খেয়ে ফেলা, মাটি করে দেওয়া, মাটির জন্য অনুমতি নেই। এনাদের সম্পর্কে পাওয়া যায় যে আল্লাহ কাউকে নামাজ পড়ার তৌফিক দিয়েছে, আল্লাহ কাউকে কোরআন তেলাওয়াতের তৌফিক দান করছেন। হাদিসেও ঘটনা পাওয়া যায়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন কোন এক সফরে এক জায়গায় খিমা লাগাইছেন, সবাই শুয়ে গেছেন। এখন দেখেন কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে, তো সবাই আশ্চর্য হয়ে গেল। সাহাবায়ে কেরামের এই সময় তো আর আওয়াজ করে কোরআন তেলাওয়াতের অনুমতি নেই। মানুষ যখন শুয়ে যায় তখন কেউ আওয়াজ করে তেলাওয়াত করবে, এটা শরীয়তেও জায়েজ নেই। তেলাওয়াত তো ভালো জিনিস, কিন্তু সেই তেলাওয়াত করতে যায় যদি মানুষের অসুবিধা সৃষ্টি করা হয়, নামাজীদের সমস্যা করা হয়, ঘুমান্ত লোকদের সমস্যা করা হয়, তখন ওই তেলাওয়াত ইবাদত থাকে না, ওই তেলাওয়াত তখন গুনাহ হয়ে যায়। এই জন্য একটা জিনিস দেখতে দিনের কাজ, এতটুকু যথেষ্ট নয় যে ওটা দিন। দেখতে দিন, নির্ভেজাল দিন, তেলাওয়াত করতেছে, কিন্তু এরপরও শরীয়তের দৃষ্টিতে সেটাকে দিন বলা হবে না, বদ্দিন বলা হবে। বদ্দিন, গুনাহের কাজ। মানে কোরআন তেলাওয়াত করতেছে, এটা কে খারাপ বলবে? কিন্তু সে এইভাবে তেলাওয়াত করতেছে কেন? যে এখানে কিছু লোক নামাজ পড়তেছিল বা কিছু লোক ঘুমানো ছিল, তার তেলাওয়াতের কারণে এই লোকগুলো নামাজ আটকায় যেতেছে। তো দেখতে তো দিন, এটা এই সমস্যা সৃষ্টি করার কারণে বদ্দিন, এটা গুনাহের কাজ। এজন্য বাহ্যিক দৃষ্টিতে দিন হলেই সেটা আল্লাহর কাছে দিন হবে না। আল্লাহর কাছে দিন হওয়ার জন্য একটা নিয়ম আছে, কোরআনের ফর্মুলায় সেটা দিন হইতে হবে। জুমার আজান হয়ে গেছে, একটা লোক বাসায় বসে সূরা কাহাফ তেলাওয়াত করতেছে, তো দেখতে তো দিন এটা, কারণ জুমার দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাহাফ তেলাওয়াত করার জন্য বলেছেন। পুরাটা পারলে ভালো, না পারলে 10 আয়াত তেলাওয়াত করতে কইছেন। পুরাটা যদি না পারো তো শুরু থেকে বা শেষের থেকে 10 আয়াত তেলাওয়াত করো। এইটাও যদি না পারো তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শুরু থেকে 3 আয়াত তেলাওয়াত করো। বুঝলাম তুমি সাংঘাতিক ব্যস্ত, তুমি 3 আয়াত তেলাওয়াত করো। কি হবে? আল্লাহ তাআলা তোমাকে ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। দাজ্জাল যখন আসবে, কত মানুষ যে বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। তাকে আল্লাহ ক্ষমতা দেবেন। শয়তানকে যেমন ক্ষমতা দিয়েছেন আল্লাহ, দাজ্জালকে ক্ষমতা দিবেন। মরা বাপকে কবরতে জীবিত করে দেখাবে, আসলে কিন্তু ওটা বাপ না, তার অনুগত যে জিন,
জিনরা লম্বা হায়াত পায়। তার বাপের চেহারা ছবি কেমন ছিল জিনদের জানা আছে। জিনদের বিশাল নেটওয়ার্ক আছে দুনিয়া জোড়া। এই জন্য যারা জিন তাবে করে ওই নেটওয়ার্ক দিয়ে খবর নেয়। কিছু সত্য হয়, কিছু মিথ্যা হয়। যদি নেককার জিন ব্যবহার করে তো সত্য হয়। জিনের মধ্যে শয়তান বেশি, ওইগুলো ব্যবহার করলে মিথ্যা খবর নিয়ে আসে। তবে ওটা নেটওয়ার্ক সাংঘাতিক। ওই জিনে তার বাপের সুরত ধরে আসবে। জিনরা যে কোনো সুরত ধরতে পারে। জিনেরা যে কোনো সুরত ধরার ক্ষমতা রাখে কোরআন হাদিস অনুযায়ী। দাজ্জালের এই ক্ষমতা, তাকে খোদা যারা মানবে তাদের গাভীতে অনেক দুধ দিবে, তাদের বাগানে অনেক ফল হবে, তাদের ক্ষেতে অনেক শস্য হবে। আর যারা মানবে না, তাদের গাভীতে দুধ দিবে না, বাগানে ফল হবে না, ক্ষেতে শস্য হবে না। এত পাওয়ার আল্লাহ দিবেন। এই দেখে কত লোক যে বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। এর জন্য আল্লাহর হাবিব শিখাই দিয়ে গেছেন, জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করো। আল্লাহ তোমাকে সুযোগ দিলে পুরাটাই পড়ো, আধা পারার মতো। পুরাটা না পারলে শুরুতে বা শেষে 10 আয়াত পড়ো। তাও না পারলে শুরুতে 3 আয়াত পড়ো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিচ্ছেন, আল্লাহ তোমাকে, তোমার হায়াতে যদি দাজ্জাল আসে, আল্লাহ তোমাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। তো বলতেছিলাম, এক লোক জুমার প্রথম আযানের পরে ঘরে বসে সূরা কাহাফ তেলাওয়াত করছে। বাহ্যিকভাবে একদম পিওর দিন, রাসূলের আদেশ, জুমার দিন কাহাফ তেলাওয়াত করো। এটাকে বদদিন বলার কোনো কায়দা নেই, কিন্তু এটা বদদিন। তার কোনো সওয়াব হইতেছে না, প্রতি হরফে গুনাহ হইতেছে। কেন? জুমার আযানের পরে জুমার জন্য রওনা হওয়া বা প্রস্তুতি নেওয়া ছাড়া দিন দুনিয়ার অন্য সকল কাজ হারাম হয়ে যায়। জুমার প্রথম আযানের পরে হয় রওনা হয়ে যেতে হবে, আর যদি কোনো প্রস্তুতি বাকি থাকে ওইটুক সারার অনুমতি আছে, সেরে রওনা হইতে হবে। জুমার প্রথম আযানের এই হলো ডাক, এই হলো দাবি। এই অবস্থায় সে এটা না করে কাহাফ তেলাওয়াত করলো, তো এটা এই সময়ের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কঠোর নির্দেশ ছিল ওটা অমান্য করলো সে। কাহাফ তেলাওয়াত করতে বলেছেন, এর ফজিলত বলেছেন, কিন্তু সেটা জুমার আযানের পরে ঘরে বসে না, মসজিদে যেয়ে দেখেন বয়ান শুরু হয় নাই, ওখানে পড়েন। আপনি আযান শুরু হয়েছে মসজিদে চলে গেলেন, কথার কথা এখনো বয়ান শুরু হয়নি, এখানে পড়েন, ঠিক আছে। তাছাড়া জুমার দিন তো শুরু হয় বৃহস্পতিবার মাগরিব থেকে, জুমার দিন শুরু হয়। এইখানটা নিয়ে পরবর্তী মাগরিব পর্যন্ত টাইম আছে। পরবর্তী মাগরিব পর্যন্ত, জুমার দিনের মাগরিব পর্যন্ত টাইম আছে। আপনি এর মধ্যে যে কোনো সময় পড়েন, সূরা কাহাফ পড়েন। আপনি তা না করে আযানে পরে পড়লেন, এটা দেখতে দিন, আসলে বদদিন, গুনাহের কাজ। এটা গুনাহের কাজ, গুনাহে কবিরা। হালাল পয়সা দিয়ে বেচা কেনা করলেন, মাকরু তাহরিমা, হারাম থেকে 1 ডিগ্রি কম।
অনেকে মনে করে যে হালাল পয়সাতে কিনলে তো হারাম হওয়ার কিছু নেই। হালাল পয়সাতে কিনলাম, হারাম হবে কেন? কিন্তু যে জুমার আজানে পরে যে কিনলেন, এজন্য হারাম হয়ে গেল। বেচল তার জন্য এই কথা। কেনা বেচা দুটাই মকরু তাহারিমা, মানে হারাম থেকে 1 ডিগ্রি কম, নতুবা এটা হারামই। পয়সাতে কিনলে হালাল হয় না। একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খয়বার থেকে আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুব ভালো কোয়ালিটির খেজুর নিয়ে আসলেন। 100 মানে আমাদের দেশের 3.5 সের, 3 কেজির কিছু বেশি হবে। এটা নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, খয়বারের সব খেজুর কি এত ভালো কোয়ালিটির, এত উন্নত? বললেন না, সবটা এরকম না। হুজুরের প্রশ্ন দ্বারা বোঝা যাচ্ছে যে হুজুর গায়েব জাননেওয়ালা না। গায়েব জাননেওয়ালা হলে এটা জিজ্ঞেস করার দরকার কি? এখানে বসে বলে দিবেন খয়বারের খেজুর কিরকম। হ্যাঁ, তা আবু হুরায়রাকে জিজ্ঞেস করার দরকার নেই। অনেকে এরকম বিশ্বাস থাকে, রেখে ইমান নষ্ট করে ফেলে। রাসূলুল্লাহ গায়েব জানতেন, তিনি হাজির নাজির, এই ধরনের বিশ্বাস রেখে নিজের ইমান বরবাদ করে ফেলে। ইমানের ব্যাপারে কোনো ভুল ক্ষমাযোগ্য নয়। হাত পায়ের যে আমল, নামাজ রোজা ইত্যাদি ইত্যাদি, এই ভুল ক্ষমাযোগ্য। ইমানের ব্যাপারে কোনো ভুল এটা ক্ষমাযোগ্য না। তা আগে আল্লাহ তাআলা কোরআনে বলে দিচ্ছেন। তো তিনি গায়েব জানতেন না। আল্লাহ যতটুক জানাইছেন ততটুক জানতেন। তিনি আবার উম্মতকে জানাইছেন, উম্মত জানছেন। তাই বলে আমাদেরকে গায়েব জাননেওয়ালা বলা হবে না। আমরা কিন্তু গায়েবের অনেক কিছু জানি, যে কবরে এই হবে, ফেরেশতা আসবে, মুনকার নকির আসবে, এই প্রশ্ন হবে, প্রশ্ন যারা পারবে তাদেরকে বেহেশতের লিবাস পরানো হবে, বেহেশতের বিছানা দেওয়া হবে, বেহেশতের সাথে তার কবরের কানেকশন করে দেওয়া হবে। আর প্রশ্নে যারা জবাব দিতে পারবে না, এদেরকে দোজকের লেবাস পরানো হবে, দোজকের বিছানা দেওয়া হবে, তার কবরের সাথে দোজকের সাথে কানেকশন করে দেওয়া হবে। এগুলো সব গায়েবের কথা। হাসরের ময়দানে হাউজে কাউসার আছে, হ্যাঁ, মিজান নামক দাড়িপাল্লা আছে, ফুলসিরাত আছে, সব গায়েবের কথা। আমরা জানি না এগুলো? তো গায়েব জানানো হয়ে গেলাম। তো আমাদেরকে জানানো হয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিবকে যতটুক জানানো হয়েছে তিনি সেটুক জানেন। এর বাইরে অনেক গায়েব রয়ে গেছে যেটা আল্লাহ তাআলা জানান নাই, আমাদের রাসূল জানতেন না, জানার দাবিও করেন নাই। বরং বলছেন যে লা আলামুল গায়েব, কোরআন শরীফ, আমি সব গায়েব জানি না। তো বলতেছিলাম যে আবু হুরায়রা হুজুরের জন্য উন্নত মানের খেজুর নিয়ে আসছেন খয়বার থেকে। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, সব খেজুর কি এরকম ভালো? বললেন না। তখন আবু হুরায়রা বললেন, হুজুর, এইটা নিতে হাসিল করতে এক লোকরে আমি 200 দিচ্ছি। 200 মানে 3.5 আর 7, 7 সের দিছি আমি। নর্মাল খেজুর 7 সের দিছি, দিয়ে এটা ভালো কোয়ালিটি 3.5 সের নিছি। আপনার জন্য আনার নিয়ত করে আপনাকে একটু ভালো জিনিস দিব মনে মনে খেয়াল করছি। তো 7 সের দিয়ে আমি 3.5 সের নিছি। কাজে সব খেজুর এরকম না, এটা একটা ভালো কোয়ালিটি। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আওয়াহ আইনুর রিবা। আওয়াহ মানে ইস, বাংলা কই না আমরা ইস। আইনুর রিবা এর বাংলা হলো এককারে সুদ। বাংলা তর্জমা হলো এককারে সুদ, মানে একদম সুদ। মানে বুঝালেন, তুমি যেটা শোনাইলা এ তো সুদি কারবার হয়ে গেছে। একই খেজুর, কোয়ালিটি বেশ কম হইতে পারে, কিন্তু খেজুর, একটা খেজুর একটা কম তো না, দুটাই খেজুর, কোয়ালিটি তো বেশ কম হবেই। একই কোয়ালিটির জিনিস তুমি যে বেশ কম করে কিনলা, এটা তো সুদি কারবার হয়ে গেছে। তুমিও সুদের গুনাহগার হয়েছ, আর যে লোকটাতে কিনছো সেও সুদের গুনাহগার হয়ে গেছে। আবার দাও যে এটাকে বাতিল করো, এই লেনদেনটা বাতিল করো, করে তওবা করো, সুদ মুক্ত হও, গুনাহ মুক্ত হও। তো এক পর্ব হলো গুনাহ মুক্ত হয়ে গেল। তারপর তো তোমার ইচ্ছা থাকে আমাকে ভালো খেজুর খাওয়ানোর, এবং সেটা নর্মাল খেজুর 1 কেজি দিলে ওটা 1 কেজি দেয় না, এই যদি ওখানে হয় অবস্থা হয়, ওখানে নিয়ম নীতি এরকম যে ভালোটা নিতে হলে এটা 2 কেজি দিতে হবে, তাহলে সেক্ষেত্রে একটা কাজ করো, সুদের বাঁচার জন্য একটা কাজ করো, তোমার 2 সেরকে 7 সেরকে আগে বেচো নগদ টাকায়, নগদ টাকায় বেচে ফেলো। যার কাছে কিনবা ও কিনতে পারে, যে কেউ কিনতে পারে, নগদ টাকায় বেচো, বেচে তুমি টাকার মালিক হয়ে যাও। এই টাকা দিয়ে ওই 7 সেরের টাকা দিয়ে তুমি এখন ওই ভালোটা 3.5 সের, কেন 7 সের বেচে যে টাকা হলো সে টাকা দেওয়ার কি করো, নগদ টাকা দিয়ে 3.5 সের কেন। দুটা বেচা কেনা হবে, কিন্তু এক বেচা কেনা সব সারবেন তা হবে না। আপনি একবার বেচা কেনা করলেন, টাকা পাইলেন, ওই টাকা দিয়ে আবার ওইটা কিনলেন, দুটা বেচা কেনা। আগে ছিল একটা বেচা কেনা, উনি 7 সের দিচ্ছে, সে 3.5 সের দিচ্ছে, ওটাকে সুদ বললেন। আর শিখাই দিলেন যে এই ধরনের অপারগতা হইলে তোমরা বেচা কেনা দুটা করো, মাঝখানে টাকা পয়সা আনো, সরাসরি খেজুর খেজুর না, মাঝখানে কি ঢুকাও, টাকা পয়সা ঢুকাও, কেনা বেচা 2 বার হবে। তাহলে তুমি সুদের থেকে বেঁচে যাইবা, ওটাকে সুদ বলা যাবে না। রেজাল্ট কিন্তু দেখতে একরকম, ওখানে 7 কেজি দিয়ে 3.5 কেজি নিচ্ছে, 7 সের দিয়ে 3.5 সের নিচ্ছে, এখানেও সে লাস্টে যায় কিন্তু তাই হয়েছে, কিন্তু মাঝখানে দুটা বেচা কেনা হয়েছে, আগেরটা হারাম, এটা হালাল। এটা তো বললে হবে না যে রেজাল্ট তো এক, হবে না। আল্লাহ রসুল সুদ থেকে বাঁচার জন্য একটা তদবির শিখাইছেন, একটা পন্থা শিখাইছেন। এই যে বেচাকেনা ঢুকলো, সুদের থেকে বাদ হয়ে গেল। রাস্তার মেয়ে আর আমাদের মেয়ে পার্থক্য কি? ওইটাও মেয়ে, এটাও মেয়ে, একটা হারাম একটা হালাল, পার্থক্য কেন হলো? এখানে একটা কবিল টু আছে। কি আছে? কবিল টু। দুজন সাক্ষীর সামনে আপনি বলেছেন যে আমি কবুল করলাম, কিন্তু রাস্তাগুলোর উপরে কবিল টু পড়া হয়নি, তাহলে সব হারাম। ওর সৌন্দর্য ভোগ করা হারাম, ওকে নিয়ে কল্পনা জল্পনা করা হারাম, ওটা আর এক মশলা। আমি বলতেছিলাম যে উনি যে বেচাকেনাটা করলেন, বাহ্যিকভাবে তো কোনো সমস্যা নেই, চুরিও করেন নাই, ডাকাতিও করেন নাই, 7 সের দিয়ে 3.5 সের নিচে। কিন্তু আল্লাহ রসুলের কাছে ধরা পড়লো যে এটা একদম সুদ।
এক ধরনের জিনিস কেনা বেচা করলে সমান সমান রাখতে হবে। কোয়ালিটি বেশ কমের কারণে পরিমাণে বেশ কম করা যাবে না, এলো শরিয়ত। এই জন্য শুধু নগদ টাকাতে কিনলেই হালাল হয় না। আজকাল কত রকম বেরোয়েছে, মাল্টি লেভেল ব্যবসা, ডেস্টিনি, ওলামায়ে কেরাম ফতোয়া দিচ্ছেন, এগুলো জুয়া, জুয়া। বর্তমান শেয়ার বাজার যেভাবে হইতেছে এটা জুয়া। আমি তো প্রায় 1-1.5 বছর আগের থেকে বলতেছি জুয়া। যাদের বুঝে আসছে তারা ফিরে আসছে, তাদের বুঝে আসে নাই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জুয়ার হারাম পন্থায় মুসলমানরা কোনো উন্নতি করতে পারবে না, কাফেররা পারবে। কাফেররা ঈমান আনার আগে শরীয়তের হুকুম আহকামের জিম্মাদার না। কিন্তু যে লোকটা কালেমা পড়লো সে তো একটা বাইন্ডিং এর মধ্যে এসে গেল, আল্লাহ আমি যা কিছু করি তোমার হুকুম মতো করব, তোমার নবীর তরিকের মতো করব। কালেমা পড়ার অর্থই এটা। কালেমা পড়ছেন মানেই আপনি এটা অর্ডার দিয়েছেন আল্লাহকে যে আমি আমার বুঝমতো করব না, আমি আমার বুঝমতো করব না, আল্লাহ রসুলের হুকুম মতো করব। এই ওয়াদা দেওয়ার পরে একটা মুসলমান যখন গলত রাস্তায় যায়, কাফেরদের ফলো করে, তখন সে সাংঘাতিকভাবে মার খায়। তুমি ওয়াদা দিয়ে কেন করতেছ? কাফেররা তো ওয়াদা দেয় নাই। তারা আল্লাহর ফরমাবরদারির ওয়াদা দেয় নাই যে আল্লাহ আমরা তোমার হুকুম মতো চলবো, তোমার নবীর তরিকা মতো চলবো। তো বলে নাই সে, তুমি তো বলছো। এরপরে ওয়াদা ভঙ্গ করা তোমার জন্য মারাত্মক। এই জন্য শাস্তি হয়, মুসলমানদের পিটাই হয়। তো ওয়াদা দেওয়ার পরে তুমি কাফেরদের জীবন ধারণের মতো জীবন ধারণ কেন করতেছ? তো বলতেছিলাম তো অনেক কিছু দেখতে দিন জায়েজ, কিন্তু দিনের ফর্মুলায় পেশ করলে তা না জায়েজ। আপনি মসজিদ বানাই দিলেন 1 কোটি টাকা ব্যয় করে, কিন্তু আপনার দিলের ভিতরে আছে যে সামনে আমি ইলেকশনে দাঁড়াইলে এই এলাকার লোক এক চান্সে আমাকে ভোট দিবে। আল্লাহ ছাড়া কেউ জানে না, আপনি জানেন। তো সবাই তো তাকে দিন মনে হয়, লোকটা কি দিনদার, সে এতগুলো টাকা আল্লাহর ঘর তৈরি করার জন্য খরচ করলো, তাকে দিন মনে করবে। যে 1 কোটি টাকা ব্যয় করতেন, বিশাল মসজিদ বানাই দিচ্ছেন, কিন্তু শরিয়াতের ফর্মুলা নিয়ে আসেন, তখন কি আসবে? যেহেতু এটার দ্বারা সে দুনিয়া চাইছে মনে মনে। হাবিতামা আমিলু 11 পারে আছে, বাতিলুম মা কানু ইয়ামালুন। সে যা করছে সব বরবাদ হয়ে গেছে এবং এটা বাতিল, এটা কোনো নেক কাজই হয়নি। নেক কাজ হয় নাই এটুক না, এটা এই মসজিদ বানানো নেক কাজ হয় নাই এখানে থামলে হবে না, আরো সামনে পড়তে হবে। এটা গুনাহে কবিরা হয়েছে, এইটা গুনাহে কবিরা হয়েছে। এর জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে তোকে টাকা দিয়েছিলাম গুনাহ কবিরা করার জন্য, তোমাকে আমি টাকার মালিক বানাইছিলাম তো আমার দিন কায়েম করার জন্য। মুসলমানের জান, মুসলমানের মাল, মুসলমানের ইজ্জত, মুসলমানের আওলাদ, এগুলো আল্লাহর দ্বীনের সেবা করার জন্য, আল্লাহর দ্বীনের খেদমত করার জন্য। ভোগ বিলাস তো জান্নাতে হবে, ভোগ বিলাস তো জান্নাতে হবে। আপনার টাকা বাড়বে কিন্তু আপনার জিন্দেগির স্ট্যাটাস বাড়বে না। গাড়ি 20 লাখ টাকা চড়তেন, ওইটাই থাকবে, 1 কোটি টাকার করার দরকার নেই। আপনি এটা দিয়ে
দিনের কাজ করেন। এটা হলো আখিরাতের প্রস্তুতির জায়গা। কিতাবে লিখছে আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া আখিরাতের ক্ষেত, এখানে লাগানোর জায়গা। মানে গাড়ি দামে গেলেন তো কি লাগাইলেন? আখিরাতের জন্য আপনি কি বপন করলেন? কিছুই করলেন না, এই পয়সাগুলো নষ্ট করলেন, পয়সাগুলো নষ্ট করলেন। কিছুদিন আগে একখানা বয়ান ছিল এক মাদ্রাসায়, তো ওখানে হঠাৎ এই বয়ান আসছে। আজকে আমরা মুসলমানরা কারুনের থিওরিতে চলে গেছে। কারুনের থিওরি, কারুন খালি জমাই করত। আল্লাহ বললেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে যে তুমি গরিব বান্দাদেরকে সাহায্য করো, ইহসান করো। কারণ আল্লাহ তোমাকে ইহসান করছে, আল্লাহ তোমাকে দিচ্ছে। কারণ তো গরিবদেরকে সাহায্য করলোই না, উল্টা মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলো যে আল্লাহ কখন দিলেন, আল্লাহ কখন দিলেন? এইগুলো তো আমি টেকনিক করে হাসিল করছি, বুদ্ধি খাটায়, বিবেচনা করে, মেহনত করে, শ্রম দিয়ে আমি এই পয়সা অর্জন করছি। আল্লাহ কখন দিলেন? হে মুসা, তুমি তো কইলা যে আল্লাহ আমাকে দিচ্ছে, আমি আল্লাহর বান্দাদেরকে দিব। আল্লাহ কখন দিলেন? এটা আমি অর্জন করছি, এগুলো কষ্ট করে, বুদ্ধি খাটায়। দেখেন, সে চিন্তা করলো না যে আমি যে বুদ্ধি খাটাইলাম, এ বুদ্ধি কে দিল? আমি হাত পা দিয়ে মেহনত করলাম, হাত পায়ের শক্তি কে দিল? এগুলো সে চিন্তা করেনি। অনেক মুসলমান এরকম মনে করে যে আমি যে মালের মালিক হয়েছি এটা আমার বুদ্ধির জোরে। অন্য মানুষের এই পরিমাণ বুদ্ধি নেই, তারা পারেও নেই, আমার আছে, আমি পারছি। এটা কারুনের দৃষ্টিভঙ্গি। শরিয়াতের দৃষ্টিভঙ্গি হলো মাল আল্লাহ দেয়, যাকে যতটুক ভালো মনে করে তাকে ততটুক দেয়। আমরা যখন মায়ের পেটে আসছি, 4 মাস বয়স মায়ের পেটে, তখনই এটা ফয়সালা হয়ে গেছে যে আপনি কতটুক মাল পাবেন, ওইভাবে আসছে। আপনার থেকে অনেক বুদ্ধিমান আছে যাদের 3 বেলা খাওয়া জুটতেছে না। আপনার আমার থেকে অনেক বুদ্ধিমান মানুষ আছে, 3 বেলা খাওয়া জুটতেছে না। আর আপনার আমার থেকে অনেক কম বুদ্ধির লোক আছে, দস্তখত করতে পারে না, টিপসই দেয়, কিন্তু তার টাকার হিসাব সে জানে না। এত টাকা আল্লাহ দিয়ে রাখছে, তা বুদ্ধির উপরে না, কিসমতের উপরে। কাজে এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করা যায় নেই। কারণে আর এক দৃষ্টিভঙ্গি খালি জমাই করছে, এখনো মুসলমানরা জমাই করতেছে। এটা দিতে দিন কায়েম করতে হবে, গরিব মিসকিনকে সহযোগিতা করতে হবে। আজকে তারা খ্রিস্টান হয়ে যেতেছে, মুসলমানদের থেকে সহযোগিতা না পাওয়ার জন্য খ্রিস্টান হয়ে যেতেছে। খ্রিস্টানরা সাহায্য করতেছে, মুসলমানদের এরকম কোনো সংস্থা নেই এটা গরিবকে উদ্ধার করবে। আত্মীয় স্বজনকে দেখতে হবে, নিজের দিনের দাওয়াত নিয়ে ঘোরাফেরা করতে হবে। দিনের দাওয়াত প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, শুধু আলেমের দায়িত্ব না, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। হজ উমরা করতে হবে, মসজিদ মাদ্রাসা বানাইতে হবে। এর জন্য মাল আপনি খরচ করতেই থাকবেন, আল্লাহ দিতেই থাকবে। কম হওয়ার ভয় করা যাবে না। আল্লাহ রসুল বেলালকে বলেন, ইয়া বেলাল লা তাখাফ মিন যিল আরশি ইখলালা, আরশ আল্লাহ থেকে কম হওয়ার আশঙ্কা করো না। ইয়া বেলাল লা তাখাফ মিন যিল আরশি ইখলালা, ইখলাল মানে কম হয়ে যাওয়া, ভয় করো না, তুমি দিতে থাকো, আল্লাহ তোমাকে দিতে থাকবে। কথা কথা প্রত্যেক দিন আপনার দোকানে 2 লাখ টাকা লাভ হয়। আজকে একটা মসজিদে বা মাদ্রাসায় 1 লাখ টাকা দিচ্ছেন, হইতে পারে আখেরাতে তো দিবেই, হইতে পারে আজকে আপনার দোকানে 3 লাখ টাকার বেচা কেনা হবে। তো দিচ্ছেন,
ওটা এক্ষুনি আল্লাহ আপনাকে পূরণ করে দিতেন, এক্ষুনি। আর আখেরাতে কত গুণ দিবেন এটা তো আল্লাহ বলছেন যে তোমাদের ক্যালকুলেটর আসবে না, ওটা তোমরা যে মেশিন বানাইছো কিন্তু আমি কি পরিমাণ দিব ওই হিসাবটা তোমাদের মেশিনে আসবে না, বেবাইরে হিসাব। বলতেছিলাম যে দিনের লেভেলে দেখলেই দিন হবে না, দিনের লেভেলে একটা কাজ দেখলে ওটাকে দিন বলা যাবে না, ওটাকে দিনের কষ্টি পাথরে পেশ করতে হবে। সেখানে কি বলে জাকির নায়েক সাহেব, তো ইসলামের কথাই তো বলতেছে, কিন্তু আপনি যে কোনো হক্কানি আলেমের কাছে পেশ করেন যেটা কি দিন হইতেছে, এক চান্সে বলবে এটা বদ্দিন, এটা কোনো দিন না, তার এটা দিনের ফর্মুলা পড়ে না। দিনের কাজ তিন রকম: দাওয়াত ও তাবলীগ, তালিম, তাজকিয়া, আত্মশুদ্ধি। শরিয়াতে প্রত্যেকটা জন্য বলে দিতে দাওয়াত ও তাবলীগ করতে গেলে কি গুণ লাগবে, তালিম কুরআন হাদিসের শিক্ষা দেওয়া এটা করতে গেলে কি কি গুণ লাগবে, আত্মশুদ্ধি অন্তরে যে 10টা ব্যাধি আছে, লোভ লালসা, রাগ, হিংসা, অহংকার, লোক দেখানো, এর 10টা রোগ আছে। এর চিকিৎসা যদি কেউ করতে চায় তার কি কোয়ালিটি থাকতে হবে, এগুলো কোরআন হাদিসে বলে দিছে। তো উনি যে ফতোয়া ফারাইজ দিচ্ছেন, ফতোয়া ফারাইজ দিতে গেলে মুফতি হইতে হয়, তারপরে তার জন্য দেওয়া জায়েজ হয়। উনি কি মুফতি হয়েছেন? উনি কি মাদ্রাসায় এক জামাত পড়ছেন? ফতোয়া কিভাবে দিচ্ছেন? কিভাবে ফতোয়া দিচ্ছে? আপনি ডাক্তার না হয় মানুষের পেট কাটতে পারবেন? আলসার হয়েছে, পেট কাটিয়ে আপনি অপারেশন করে দিলেন, হবে না। সে যে কাজটা করতেছে এর জন্য মুফতি পাশ করে আসা জরুরি। কিচ্ছু পড়ে নাই মুফতির, উনি নিজের বুঝ মতো ফতোয়া দিচ্ছেন। আর লোকেরা আমার সাংঘাতিক দিনের কাজ করতেছে, তার বিরুদ্ধে বলে অনেকে খেপে যায়, কিন্তু খেপলে কিছু করার নাই। এটা ওলামায়ে কেরামের দায়িত্ব, যেখানে ভুল থাকবে এইখানে বলা ওলামাদের দায়িত্ব। সমাজের যেখানে ভুল থাকবে এটা বলা ওলামাদের দায়িত্ব, না বললে সে আলেমের উপরে আল্লাহর লানত, কোরআনে লানত করা হয়েছে। তুই বললে না কেন? তুমি দেখলে না ভুল, মানুষ গোমরাহ হইতেছে, অমুকের কারণে মানুষ গোমরাহ হইতেছে, তুমি বুঝতে পারতেছিলে, তুমি বলো না কেন? চতুর্থবার আমি বারবার আপনাদের শোনাইছি যে আল্লাহ তাআলা ওলামায়ে কেরাম থেকে ওয়াদা নিছেন যে তোমরা দিনের কথা খুলে খুলে বলো। তুমি আল্লাহ সৈনিক, তুমি কার ভয় পাও? দুনিয়ার গভর্নমেন্টের একটা লোক, সাধারণ পুলিশ, হে কারো পাওয়া করে না, আমার পিছনে গভর্নমেন্ট আছে, আমি সরকারের লোক। আর তুমি তার চেয়ে বড় সরকারের লোক, তোমার পিছনে আল্লাহ আছে। তুমি হক কথা বলতে ভয় পাইতে তো তোর চাকরি যাবে, এই হবে এই হবে। এগুলো ইমানের কমজোরি। যে পরিমাণ বিশ্বাস অর্জন করার দরকার ছিল এটা আমরা করি না। বিশ্বাস অর্জন করতে গেলে দাওয়াতের লাইনে মেহনত করতে হয়, দিনের কথা মানুষকে দাওয়াত দিতে হয়, তো নিজের দিলের মধ্যে বিশ্বাস বাড়তে থাকে। এটা আল্লাহর নিজাম, আল্লাহর কানুন। তো যেখানে ভুল থাকবো আমাদের বলতে হবে। হুদায়বিয়ার বছর চলে, হুদায়বিয়া যে হলো, ওনারা হুদায়বিয়ার ময়দানে আছেন। ওই দিন রাত্রে বৃষ্টি হলো। ফজরের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে বৃষ্টি হলো আজকে, এই বৃষ্টির পরে কিছু লোকের ঈমান আরো বেড়ে গেছে, মুমিন হয়ে গেছে, কিছু লোক ঈমান নষ্ট করে ফেলছে। কেমনে? তিনি নিজেই বললেন, যারা এই মন্তব্য করছে যে এই যে নক্ষত্রের পরিবর্তন হয়েছে এই কারণে বৃষ্টি হয়েছে, এটা জ্যোতিষীরা বলে
যে এই নক্ষত্র এখান থেকে এখানে গেলে এই বৃষ্টি হবে। ওরা কি গণনা করে কি করে না করে, ওই কথাটা বললেন যে নক্ষত্র পরিবর্তনে বৃষ্টি হয়েছে, এটা যারা বলছে এরা সব কাফের হয়ে গেছে। আর যারা বলছে যে আল্লাহ দিছে এই বৃষ্টি, কে দিছে? এদের ঈমান বেড়ে গেছে। যেহেতু বৃষ্টির পরে এটা হইতে পারে, তিনি সাবধান করে দিলেন যে এরকম যারা বলবে তাদের ঈমান চলে যাবে, এরকম যারা বলবে তাদের ঈমান মজবুত হয়ে যাবে। ঠিক উলামাদের দায়িত্ব, তার সামনে বিভিন্ন ঘটনা ঘটবে, তার সামনে বিভিন্ন ঘটনা ঘটবে, তার দায়িত্ব। সে নায়েবে রসুল, সে রসুলের অ্যাসিস্ট্যান্ট, সে রসুলের জায়গায় কাজ করতেছে। প্রত্যেকটা আলেম রসুলের জায়গায় কাজ করতেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুল ভুল দেখলে উম্মতকে সাবধান করছে, ওলামায়ে কেরাম ভুল দেখলে সাবধান করতে হবে, ভাই এর একটা কথা শোনা যাইতেছে, এটা কিন্তু ঠিক না। যেমন আমি বললাম জাকির নায়েক যে ফতোয়া ফরজ দিচ্ছে এগুলো ভুল, তার দেওয়ার অধিকারে নেই, আর যা কইতেছে তাও ভুল। সে কইতেছে ইমাম মানা লাগবে না, চার ইমাম মানে না, সেটা মানা লাগবে না। আমরা কইতে রসুলে কবরে আল্লাহ রসুল জিন্দা, সে কইতেছে মুর্দা। সে এজিদের অনেক প্রশংসা করতেছে, হযরত এজিদ রাহমাতুল্লাহ আলাইহি এজিদের প্রশংসা করতেছে। আজীব আজীব কথা বলে যে হিন্দুস্তানে যারা বাস করে তাদেরকে হিন্দু বলা হয়। তা আমি যদি হিন্দুস্তানে বাস করি আমাকেও হিন্দু বলতে পারেন। আরে জাকির নায়েক লিখতেছে হিন্দুস্তানে যারা বাস করে এদেরকে হিন্দু বলা হয়। হিন্দু বলা হয় না হিন্দুস্তানি বলা হয়? সে কইতেছে হিন্দুস্তানে যারা বাস করে এদের হিন্দু বলা হয়, কিন্তু আমাকেও আপনারা হিন্দু বলতে পারেন। আর এই লোকেরা একদম মাথায় উঠে না। এই জন্য ওলামাদের দায়িত্ব এগুলো মানুষকে বুঝাই দেওয়া, যাতে এইগুলো বিশ্বাস করে ঈমান নষ্ট না হয়। আমাদের দেশে টেলিভিশনগুলোতে যে ফতোয়া দেয়, টেলিভিশনগুলো এর 12 আনা 14 আনা ফতোয়া গলত, মন গড়া ফতোয়া। টেলিভিশনের ফতোয়া দেয় এর 12 আনা 14 আনা ফতোয়া একদম গলত, কিন্তু অনেকে ওইগুলো মানতেছে। আর আজকাল তো শিক্ষিত লোকেরা সব আহলে হাদিস হয়ে গেছে। তাহলে শিক্ষিত লোকেরা তাদেরকে জ্ঞানী মনে করে, সবাই আমার জ্ঞানী মনে করে, তাহলে আমার ইমাম মানার দরকার কি? আমি ইন্টারনেটে হাদিস দেখে দেখে আমল করব। ইন্টারনেট থেকে এই করে করে সব গোমরা হইতেছে। এই আহলে হাদিস যারা চালু করছিল, মাওলানা হুসাইন বাটালবি, এই আহলুল হাদিস নামটা ইংরেজ গভর্নমেন্ট থেকে পাশ করাইছিল। এই লোকটা আল্লাহর কি দেখেন, আল্লাহর কি ফয়সালা। তার একটা পত্রিকা ছিল, মাসিক পত্রিকা, ইশাআতুস সুন্নাহ এই পত্রিকার নাম। তার পত্রিকায় 25 বছরের মাথায় সে বলল যে ইমানের গণ্ডি থেকে যদি কেউ বের হয়ে যেতে চায়, ইমানের গণ্ডি থেকে বের হয়ে যাওয়া মানে কি? কাফের হওয়া। তো তার জন্য সবচেয়ে সুন্দর রাস্তা হলো আহলুল হাদিস হওয়া। আহলুল হাদিসের যে গোড়াপত্তন করলো, ইনি 25 বছর মাথায় নিজের পত্রিকায় ঘোষণা দিচ্ছেন যে ইমানের গণ্ডি থেকে বের হয়ে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা যে তুমি আহলুল হাদিস হয়ে যাও। তখন সে তালাশ করে কোন হাদিস মানলে তার স্বার্থ উদ্ধার হয়। হাদিস সব রকম আছে, আপনার মনের চাহিদা মতো হাদিস আছে, আপনার মনের বিরুদ্ধে আছে। কিন্তু ইমামরা ফয়সালা দিয়ে গেছে যে কোনটা আগে, কোনটা পরে, কোনটা রহিত হয়ে গেছে। রহিত হয়ে গেছে, এখন আমল করা জায়েজ নেই। বহু হাদিস রহিত হয়ে গেছে, এখন আমল করা জায়েজ নেই। কারণ আপনি যখন নাকি হাদিস অধ্যয়ন করবেন, তখন তো বাছনি করে করে কোনটা আপনার পক্ষে ওইগুলো নেবেন।
রক্ত বেরোয়েছে, তো এই হাদিস পাবেন রক্ত বেরোলে উজু যায় না, আর এই হাদিস পাবেন রক্ত বেরোলে উজু যায়। ওইটা আগের যুগে, রক্ত বেরোলে উজু যায় না, এটা আগের যুগে, পরে রহিত হয়ে গেছে। কিন্তু হাদিসের কিতাব যারা লেখে, এইটা বলা তাদের ফাংশন না যে কোনটা রহিত হয়ে গেছে কোনটা বাকি আছে। তাদের দায়িত্ব হলো 23 বছরে আল্লাহ রসুল যা কইছে এক দার্সে লেখো। ওটা বাছনি করার দায়িত্ব যারা ফকিহ মুফতি ওই গ্রুপের দায়িত্ব, ওইগুলো বাছনি করা। ওই বাছনি করে তারা যে কিতাব লেখে তার নাম ফিকহের কিতাব। তা আলেম না হয়ে যখন হাদিস অধ্যয়ন করবেন, আপনি তালাশ করে করে ওই যেগুলো রহিত হয়ে গেছে ওই বারবার হাত তোলে না বারবার। এটা এক জামানায় ছিল, এক জামানায় বারবার হাত তোলা ছিল, কিন্তু অন্য হাদিস দ্বারা রহিত হয়ে গেছে। যার দরকার এখান থেকে কাগজ নিয়ে নেবেন কোন হাদিস দ্বারা রহিত হয়ে গেছে। আমাদের এখানে দাওরা বা টাইটেল পড়া পরে 3টা আছে, বিভাগ আছে। একটা মুফতি হওয়ার, একটা মুহাদ্দিস হাদিস বিশারদ, আর একটা মুফাসসির হওয়ার। আমি কয়েকদিন আগেও হাদিসটা লেখাই দিছি, কোন হাদিস দ্বারা ওই হাদিসটা বাতিল হয়েছে। হাদিস অধ্যয়ন, আলেম না হয়ে হাদিস অধ্যয়ন করা ঠিক না। আপনি ডাক্তার না হয়ে ডাক্তারি বই অধ্যয়ন করলেন, হ্যাঁ ফায়দা হবে? ডাক্তার না আপনি, ডাক্তারি বই পড়লেন। অ্যাডভোকেট না আপনি, অ্যাডভোকেটের বই পড়লেন। তো এটা যে আপনি চালাইতে পারবেন, কোর্ট চালাইতে পারবেন? কোর্টে যাই বললেন আমি ভালো করে পড়ছি, কোর্টে যাই করলে আমি অ্যাডভোকেট না, কিন্তু আমাকে যে কোনো প্রশ্ন করে দেখেন, হ্যাঁ LLB পড়ে আমার সব মুখস্থ আছে। এটা কইলে আপনার আর্গুমেন্ট শুনবে? যে সাবজেক্টের না সে ওই সাবজেক্টে বই পড়া বেকার। এই জন্য সরাসরি হাদিস অধ্যয়ন করা গুমরাহের কারণ। এটা করতে যায় বিরাট একটা অংশ আহলুল হাদিস হয়ে গুমরাহ হয়ে গেছে, একদম গুমরাহ হয়ে গেছে। সে মনে করতেছে আমি দিন অনুযায়ী চলতেছি, খোদার কসম সে নিজের খায়সাত অনুযায়ী চলতেছে। তার খায়সাতের সাথে যে হাদিসটা মেলে ওই অনুযায়ী চলে। মানে সাইনবোর্ড লাগাইছে আমি আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী চলি, কিন্তু তোমার ওই হাদিস তো রহিত হয়ে গেছে, তোমার তো খবর নেই। তুমি খায়েশ পুরা করার জন্য যে হাদিসটা গ্রহণ করছো ওই হাদিসটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে, তোমার তো খবর নেই, তুমি আহলুল হাদিস। এই জন্য ভাই, ইসলামের জাহেরি সুরত দেখলেই ইসলাম হয়ে যাবে না। ইসলাম বোঝার জন্য যারা জিন্দেগি ওয়াকফ করছে আর কোনো কাজ করার সুযোগ নেই তাদের। তারাও দুনিয়া বোঝে, তারাও ব্যবসা বাণিজ্য করতে পারে, তারা কোনো পঙ্গুর দল না, কিন্তু তারা দিনের স্বার্থে এই কোরআন কিতাব নিয়েই পড়ে আছে। হযরত ইউসুফজি রহমাতুল্লাহ আলাই, তবলিগের দ্বিতীয় মুরব্বী, ওনাকে ওনার একজন উস্তাদ তাশকিল করত, তোমার তবলিগে বেরোনোর দরকার, সময় লাগানো দরকার, ইত্যাদি ইত্যাদি তাশকিল করত। এক পর্যায়ে তো ওনার আব্বার ওফাতের পরে উনি পুরা দমে তবলিগে লেগে গেলেন। হযরতজি ইউসুফ রহমাতুল্লাহ আলাই বহুত বড় মুহাদ্দিস ছিলেন, ওনার আব্বাও মুহাদ্দিস ছিলেন, উনি তবলিগে লেগে গেলেন। তো ওনার উস্তাদের সাথে দেখা করতে আসলেন একবার, আর সে বলে হুজুর কিছু মশলায় আটকাই গেছি, এগুলো হল করতে পারতেছি না, এই মশলাগুলোর হল কি? তো উনি ফটাফট মশলাগুলো হল করে দিলেন যে এটা জায়েজ, এটা না জায়েজ, এটা জায়েজ, এটা না জায়েজ, সব জায়েজ না জায়েজ বলে দিলেন। যাক, এখন হযরত ইউসুফ সাহেব বলে হুজুর আপনি তো আমাকে বের করলেন, কিন্তু আপনি তো বেরোতেছেন না। মানে উনিও অল্প স্বল্প সময় দেয়, কিন্তু ওনার মতো একটা না জীবন চিল্লা এরকম বের হয়নি। আর আপনি তো বেরোতেছেন না। উস্তাদকে বলল, উস্তাদ বলছে দেখো বাবা, আমার যেটুকু দায়িত্ব ছিল এটুকু আমি করছি,
আমার দায়িত্ব ছিল তোমাকে বের করা, আমি তোমারে বের করছি। এখন আমি নিজে বেরোই না কেন? এই যে তুমি বিভিন্নখানে আটকা পড়ো মশলায়, ওগুলো হল করার জন্য তো আমার কাছে আসো। আমি তো তোমার মধ্যে বেরোয় পড়বো, তো মশলা হল করবে কে? মশলা তো আসতেই থাকবে। এই মশলা তো নিজের বুদ্ধি দিয়ে হল করা যাবে না, কিন্তু কিতাব দিয়ে হল করতে হবে। কিছু লোক যদি কিতাবের পোকা হয়ে পড়ে না থাকে, তো মশলা হল করার কেউ থাকবে না। শেষে জাহালাত দিয়ে মূর্খতা দিয়ে তবলিগ করতে হবে। ওটা তো তবলিগ হবে না। ওটা কি হবে না? তবলিগ তো কোরআন সুন্নাহ অনুযায়ী করতে হবে। তো কিছু লোক কোরআন সুন্নাহর জন্য সময় বেশি দিতে হবে, তারাও যাবে, মাঝে মধ্যে যাবে, কিন্তু তারা সবাই যদি এখানে চলে যায়, তো মশলা হল করার কেউ থাকবে না। তো উনি এটা মানলেন। মশলা একটা জিনিস, আমল করলে আমল হবে না, শরীয়তের ফর্মুলা আসতে হবে। নামাজ পড়লে নামাজ হবে না, নামাজের ফর্মুলা আসতে হবে। হজ করলে হজ হবে না, রসুলের ফর্মুলা আসতে হবে। দাড়ি রাখতে চান, দাড়ি রাখলে দাড়ি হবে না, রসুলের ফর্মুলা আসতে হবে। সব শরীয়তের ফর্মুলায়। ওই ফর্মুলা যতক্ষণ না ঢুকবেন ওটা দিন না। এখন তো সব ইসলামী। হ্যাঁ, গান গাইতেছে, এটাও ইসলামী, সব ইসলামী। আজীব এক ভূত খাওয়ার হয়েছে, সব জায়গায় ইসলামী লাগাই দিচ্ছে। কোনো সম্পর্ক নেই ইসলামের সাথে, কোনো সম্পর্ক নেই ইসলামের সাথে। মানুষের ধর্মীয় দুর্বলতার সুযোগ নেওয়ার জন্য সব ইসলামী। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো আল্লাহ রসুলের কাজ এই ছিল, যারা ভুল দেখছেন ভুলটা সংশোধন করে দিতেন। কাজে দাওয়াতুল্লাহকে আমাদের দাওয়াত এইটা, যেহেতু 5টা জিনিসের নাম দিন, এই 5টা জিনিস আমরা শিখতে থাকবো, অন্যর কাছে আলোচনা করব, শিখতে থাকবো, আমল করতে থাকবো, আর যাকে যেখানে পাই সুযোগ মতো বলবো। এখানে আসতেছেন আলহামদুলিল্লাহ, অনেক কথা শেখা হয়ে যেতেছে। আমল করতে হবে, আবার বাড়িতে বন্ধু বান্ধবের সাথে এর থেকে যতটুকু মনে পড়ে এটা আলোচনা করতে হবে। সূরা ইউসুফের মধ্যে ঘটনা আছে। ইউসুফ আলাইহিস সালাম একটা মিথ্যা মামলায় 12 বছরের জেলে ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম মিথ্যা মামলায়, জুলাইখার মিথ্যা মামলায় 12 বছর জেলে ছিলেন। ওই জামানার কিসসা। দুটা কয়েদি ওনার কাছে আসছে স্বপ্নের ব্যাখ্যা নিতে। দেখছে খুব আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা দেখছে, স্বপ্নের ব্যাখ্যা নিতে। উনি বলে, হ্যাঁ তোমাদেরকে ব্যাখ্যা দিব আমি। তো তার আগে তোমরা বলো তোমরা কার ইবাদত করো। তোরা বিভিন্ন দেবদেবী মুশরিকরা যা করে ওইগুলো কথা বলে আমরা এগুলো পূজা করি। তো ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বললেন যে এগুলো পূজা করে কোনো লাভ নেই, একমাত্র আল্লাহর ইবাদত করো। এরা তোমাদেরকে আখিরাতে কোনো উপকার করতে পারবে না, বরং তোমরা যে ওদের ইবাদত করছো এটাও তারা অস্বীকার করবে। কারণ ও তো বুঝতেছে না, আপনি একটা মূর্তি বানায় পূজা করলেন, মূর্তিকে বুঝতেছে যে এই লোকগুলো আমার পূজা করতেছে। মূর্তি আপনি খড়কুটা দিয়ে একটা মূর্তি বানাইলেন, মূর্তি তো খড়কুটা দিয়ে বানায়, দিয়ে তারা খুব পূজা দিলেন। মূর্তিকে বুঝলো যে এই 1000 লোক আমার পূজা দিল। মূর্তির কি সেই মাথা আছে? এবার কোরআনে আয়াত আছে, ওরা অস্বীকার করবে যে আল্লাহ আমাকে এরা ইবাদত করে নাই। তো ফেরেশতা বলে, না করছে তো আমরা দেখছি। করলে করতে পারে, আমি তো জানি না। এরা আমার ইবাদত করলে করতে পারে, কিন্তু আমি তো জানি না, আমি এদের সাথে নেই, আমি এদের সাথে নেই। যার পূজা করতেছে এই কথা বলে দিচ্ছে। তো বলতেছিলাম ইউসুফ আলাইহিস সালাম তাদের থেকে জানলেন তোমরা কিসের পূজা করো। দেখলো যে ওরা মূর্তি পূজা করে। বললেন না, এতে কোনো ফায়দা হবে না, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এর মধ্যে তোমাদের কামিয়াবি। এই তাওহীদ বুঝায় এরপর তাদের দুইজনকে স্বপ্নের ব্যাখ্যা দিলেন। স্বপ্নের যে কাজটা নিয়ে আসছে ওই কাজটা করে দিলেন, কিন্তু তার আগে একটু দিনের কথা বলে দিলেন। তো মানুষের কাছে মানুষ আসবেই, আপনি যাই করেন। আপনি যদি একটা কোদাল আর ঝুড়ি নিয়ে বসে থাকেন টাউন হলে,
আপনার কাছে লোক আসবে। কোদালা ঝুড়ি নিয়ে বসে আছে, ওর কাছে লোক যেতেছে, একজনের এই লোকটা দরকার, ঠিক না? মানুষের কাছে মানুষ আসবেই, আপনি তার কাজ করে দিবেন, কিন্তু ফাঁকে তাকে একটা কথা হইলো দিনের কথা বলবেন। কারণ হাদিসের মধ্যে আছে যে দুইজন মুসলমান যদি একত্র হয় আর তারা একটাও দিনের কথা না বলে, তো কেমন যেন একটা মরা মরি, যা খাইতে কতগুলো কুকুর আসছিল, খাইতে কুকুরগুলো চলে গেল, এদের উদাহরণ সেরকম। দুইজন বা ততোধিক মুসলমান একসাথে হলো, হয়ে দুনিয়াবি কিছু গপটপ মেরে শেয়ার বাজারে কি, অমুক বাজারে কি, কোন মন্ত্রী কি করছে, এসব কয়েটে চলে গেল। কিন্তু এখানে একটা কালেমার কথাও বললো না, একটা নামাজের কথাও বললো না, কিচ্ছু বললো না। তো বলা হয়েছে এই লোকগুলোর মিসাল হলো কুকুরের মতো, ওই মরা মড়ি খেয়ে চলে গেল, মরা মড়ি খেয়ে চলে গেল। মুসলমানদের কোন মজলিস দ্বীনের আলোচনা থেকে খালি হইতে পারবে না। এজন্য আপনার স্টকে দ্বীনের কথা থাকবে, যে লোকটা আসবে তার জন্য যেটুকু উপযোগী, তার জন্য যে কথাটা দরকার, ওইটা আপনি ওকে বলে দিবেন। আপনি ডাক্তার, খালি ওষুধ দেবেন না, হ্যাঁ, তো দ্বীনের কথা বলে দিবেন। আপনি ইঞ্জিনিয়ার, খালি নকশা দিবেন না, তো দ্বীনের কথা বলেন। ভাই, আপনার বিল্ডিং এর মধ্যে অবশ্যই যেন একটা প্রেয়ার রুম থাকে, আল্লাহ রসুল বলছেন, তো ঘরের মধ্যে একটা ইবাদতের জায়গা থাকতে হবে। আপনি ইঞ্জিনিয়ার সাহেব বলেন এটা, আপনি অ্যাডভোকেট সাহেব, আপনি নসিহত করেন, ভাই মিথ্যা মামলা করলে আখরাতে চিরস্থায়ী জাহান্নাম। যে যেখানে আছে সে একটা না একটা কথা বলে দিবে। দাওয়াত বলে একে, এই দাওয়াত খালি তবলিগ বলে দিবে তা না, প্রত্যেকটা মুসলমান দাওয়াত দিতে হবে। প্রত্যেকটা মুসলমান তাবলিগি, সে তবলিগে বের হইতে পারুক আর না পারুক, সে যেখানে আছে ওইখানে বসে সে তবলিগি। কোন মুসলমান বলতে পারে না যে আমি তবলিগ করি না, তো তুই মুসলমানই না, তুই তবলিগে না, তুই মুসলমানে না। মুসলমানের কাজ এটা। আগের উম্মত আর মুসলমানের পার্থক্য কি? আগের উম্মত ব্যক্তিগত আমল করছে, তার অন্যের দায়িত্ব ছিল না। আর এই উম্মতের দায়িত্ব ব্যক্তিগত আমলও করো, অন্যকে বলো, যেহেতু নবী আসবেন না। আর তোমার নবী যে দিন আনছে কিয়ামত পর্যন্ত চলবে, কেমনে চলবে? তোমাদের দাওয়াতের দ্বারা চলবে। দাওয়াত প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। কাজে যে পাঁচটাকে দিন বলা হয়েছে, এই পাঁচটা আমরা শিখতে থাকবো, আমল করতে থাকবো, এবং যাকে যেখানে পাই সুযোগ মতো, সুযোগ থাকতে হবে। একটা লোক ট্রেন ধরবে, এখন আপনি তার দিনের কথা বলে ট্রেন মিস করাই দিলেন, এটা আবার দিন হবে না, এটা দিন হবে না। আর ওই কথা তো মাথায় ঢুকবে না। আপনি যে দিন বুঝাইলেন, এই দিনও মাথায় ঢুকবে না তার, তখন বলার দরকার নেই। যেখানে দিনের কথা বললে উল্টা ফেতনা হবে, আল্লাহ রসুলকে নিয়ে ঠাট্টা করা হবে, এখানে বলার দরকার নেই। দিনের কথা বললে উল্টা আল্লাহ রসুলকে নিয়ে ঠাট্টা করবে, আলেমদেরকে নিয়ে ঠাট্টা করবে, মানবে না, এখানে বলা জায়েজ নেই, বলা জায়েজ নেই। কোরআনে বলা হয়েছে যে তুমি নসিহত করো, ইন নাফাআতিয যিকরা, যদি মনে করো যে নসিহত কাজে আসবে। নসিহতের সাথে একটা শর্ত লাগানো আছে, ইন নাফাআতিয যিকরা, নসিহত করো যদি মনে করো, তোমার ধারণা হয় যে নসিহতটা আশা করি কাজে আসবে, কাজে আসবে, তাহলে বলতে হবে। আর মনে হয় যে কাজে আসবে না, উল্টা হাঙ্গামা হবে, মারামারি লাগবে, আমার উপর আক্রমণ করবে, কিচ্ছু মানবে না, বলার দরকার নেই। সব জায়গায় দাওয়াত দিতে বলা হয়নি, দাওয়াত দেওয়ার জন্য শর্ত করা হয়েছে। এইগুলো ওলামায়ে কেরামদের শিখতে হবে। তো পাঁচটা জিনিসের নাম কি তা আমি বারবার বলছি, আবার আপনার গুনে রাখেন। ঈমান ঠিক করা, ঈমান ঠিক করা, কত হলো বিশ্বাস। 2 নম্বর এই নামাজ, রোজা, তেলাওয়াত, ইবাদত, এইগুলো ঠিক আল্লাহর নবী যেভাবে শিখাইছেন, নবীজির তরিকা অনুযায়ী করা। এখানে নামাজের মস্ক করানো হয়, উজুর মস্ক করানো হয়, এইভাবে কাফন দাফনের মস্ক করানো হয়, এই অনুযায়ী করতে হবে। 3 নম্বর, রিজিক হালাল রাখতে হবে, রিজিক হালাল রাখতে হবে।
লাভ দেখে শেয়ার বাজারে ঢুকলেন, হবে না। এবার মনে হয় শেয়ার বাজারে দিনদার লোকেরা বেশি ঢুকছিল, এই জন্য বেশি মার দিচ্ছে। এত মার তো হয় না কোনো সময়। এরা ঢোকার কারণে কোনো দিনদার লোকেরা মুফতিদের কাছে জিজ্ঞেস না করে আইলা কেন? লাভ দেখছো, ঝাঁপ দিচ্ছ, হালাল হারাম দেখবা না? এগুলো বাঁচতে হবে, জানতে হবে কোন কোনটা হারাম। 4 নম্বর বান্দার হক। বাপ মা বেঁচে থাকলে 7টা, মরে গেলে 7টা, এখানে কাগজ আছে। বা আমার লেখা সর্বশেষ যে বইটা বের হয়েছে, আপনারা সংগ্রহ করছেন কিনা, আমালুস সুন্নাহ, হযরত মহিউসুন্নাহ রাহমাতুল্লাহ আলাইহির দ্বীনি সংস্কার আমালুস সুন্নাহ, ওর মধ্যে আছে বাপ মা বেঁচে থাকলেও 7টা হক, মরে গেলেও 7টা হক, 14টা হক। বিবির হক কি, সন্তানের হক কি, পাড়া প্রতিবেশীর হক কি, একটা কাফেরের হক কি, অধিকার কি, একটা জীবজন্তুর হক কি। এটা খুব সিরিয়াস, এটা আল্লাহ মাফ করবেন না। হক নষ্ট করলে আল্লাহ মাফ করবেন না, আমাদের থেকে নেকি নিয়ে দিয়ে দিবেন। নেকি শেষ হয়ে গেলে ওদের গুনাহ নিতে হবে। এটা 4 নম্বর। 5 নম্বর, অন্তরের 10টা রোগের চিকিৎসা করা। অন্তরের 10টা রোগের চিকিৎসা করা। হক্কানি বুজুর্গদের মজলিসে বসলে ওই রোগগুলো আস্তে আস্তে দূর হইতে থাকে। এটা ফরজ। কোন ভণ্ডর কাছে না যাওয়া, তা আরো বেঈমান হয়ে যাবে। ভণ্ড তো বাড়তে আছে, বিভিন্ন বাগি বাড়তে বাড়তে আমাদের ফার্মগেট পর্যন্ত চলে এসেছে। এরা সব দাজ্জালের ফিল্ড তৈরি করতেছে। দাজ্জাল যে মানুষকে বেঈমান করবে, এখন বিভিন্ন দিক দিয়ে বেঈমান করা হইতেছে। এই যত বাগি আছে, এগুলো ফোড়া বাগি আছে না, এই বাগি কত দিক দিয়ে মানুষকে বেঈমান করা হইতেছে। বিশেষ করে মহিলাদের সমান অধিকার, এইটাতে কত মুসলমান মহিলা তার বেঈমান হইতেছে। এটা শুনে যারা খুশি হইতেছে, এটা শুনে যারা খুশি হইতেছে, খুব ভালো হয়েছে, আমরা সমান পাবো, তারা সব বেঈমান হয়ে গেল। তারা কোরআনের বিরুদ্ধে একটা জিনিসের পরে খুশি হয়ে গেল। আর কোরআনের বিরুদ্ধে কোনো জিনিসে খুশি হইলে ঈমান চলে যায়, ঈমান চলে যায়। আল্লাহ রাসূল বলেন, এই বৃষ্টি দেখে কেউ মুমিন হয়েছে, কেউ কাফের হয়েছে। এই সমস্ত কিছু আইন কানুন দেখে কেউ মুমিন হইতেছে, কেউ কাফের হয়ে যেতেছে। এক গ্রুপ মুমিন হইতেছে, আর এক গ্রুপ কি হয়ে যেতেছে, কাফের হয়ে যেতেছে। যারা এই কোরআন বিরোধী কাজে সন্তুষ্টি প্রকাশ করতেছে, তারা কাফের হয়ে যেতেছে। তো বলা আমাদের দায়িত্ব, এটা বলা আমাদের দায়িত্ব। আমরা বলে দিচ্ছি, এখন কেউ বদ্দিন হলে, ঈমান হারা হলে নিজ দায়িত্বে ঈমান হারা হবে। কোন আলেম ওলামাকে দোষ দিতে পারবে না, আলেমরা তো বলে নাই, আলেমরা তো চুপ করে বসেছিল, বলতে পারবে না। তো 5টা হয়ে গেছে। এই 5টার নাম হলো দিন। এই 5টা দুনিয়াতে কায়েম হবে দাওয়াতের মাধ্যমে। এই 5টা জিনিস জমিনে কায়েম হবে। আগের লোকেরা দাওয়াত দিচ্ছে, আমরা মুসলমান হয়েছি। আমাদের অনেকের পূর্বপুরুষ হিন্দু ছিল, তা হিন্দুস্তান। আমরা দাওয়াত দিব, পরবর্তী জেনারেশন মুসলমান হবে, হাজার হাজার লাখ লাখ কাফের মুসলমান হবে। আজকে কাফেররা মুসলমান হয়ে আমাদের দেশে এসে কাঁদতেছে যে আপনারা আগে গেলেন না কেন? আমরা যা আবিষ্কার করি সব পৌঁছাই দিই আপনাদের কাছে, আর আপনারা সবচেয়ে দামি জিনিসটা নিয়ে বসে আছেন। কেউ দোকানদারি করতেছেন, কেউ চাকরি করতেছেন, এগুলো করতেছেন, কিন্তু ওই দামি জিনিসটা বিশ্ববাসীর কাছে আপনারা পৌঁছে দিচ্ছেন না। তাদের অভিযোগ যে এত বড় দামি জিনিস আল্লাহ আপনাদেরকে দিচ্ছে, আপনারা একাই ব্যস্ত যাবেন আর দুনিয়ার লোকের সাথে নেবেন না। কি জবাব? হায়াত খুব শর্ট, হায়াত খুব শর্ট। এই 60-70 বছর দেখতে দেখতে চলে যায়। এই আপনি কয়েকদিন আগে বালক ছিলেন, এখন কেউ বাপ হয়েছেন, কেউ দাদা হয়েছেন, কেউ নানা হয়েছেন। আপনি মনে করেন যে কয়েকদিন আগে তো আমি স্কুলে পড়লাম, এখন আপনার দাড়ি পেকে গেছে। হায়াত এত শর্ট। আর শয়তান সবসময় ধোকার মধ্যে রাখে, কয়েকটা আস্তে আস্তে আস্তে
একটু দুনিয়ার মজা নিয়ে নাও, টাইম আছে, টাইম আছে। এই শয়তান এই সবক দিতেই থাকে, আপনাকে কবরে পৌঁছানো পর্যন্ত শয়তানের এই সবক চলবে। টাইম আছে, টাইম আছে, এত তাড়াহুড়ো করার দরকার নেই। যারা এই শয়তানের ধোকায় পড়ছে তারা শেষ। আল্লাহ মানা করছেন যে শয়তানের ধোকা মেনো না। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোমার রব যে এত দয়ালু, সে দয়ালু রব থেকে তোমার মুখ কে ফেরায় রাখছে, কে ধোকা দিয়ে রাখছে? শয়তান। ওই কথা বলে বলে আমাদেরকে দিনের কাজে আগাইতে দিচ্ছে না। দুনিয়াতে আসছেই আখিরাতে তৈরি করার জন্য, এটাতে নেই। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব আনুষঙ্গিক। সব মনে করেন টয়লেট, সব কি টয়লেটে যাইতে হয় না? কি টয়লেট কি লক্ষ্য উদ্দেশ্য? কেউ জীবনের টয়লেটকে লক্ষ্য উদ্দেশ্য বানাইছে? তার জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য সে খুব দামি একটা টয়লেট বানাইবে 1 কোটি টাকা দিয়ে, আর এখানে বসে থাকবে। এর লোক পাওয়া যাবে? টয়লেট কোনো জীবনের লক্ষ্য উদ্দেশ্য হয় না, এটা জরুরত পুরো করতে হয়। তা আপনার চাকরি বাকরি, পয়সা রোজগার, গাড়ি বাড়ি সব টয়লেট, এটা জরুরত। এর একটাও জিন্দেগীর লক্ষ্য উদ্দেশ্য না। লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর দিকে ধাবিত হওয়া। এই যে 5 কাজ বললাম, ওই 5 কাজ জিন্দা হবে দাওয়াতের দ্বারা। এই 6 কাজ হলো, এই 6 কাজের মাধ্যমে আল্লাহর দিকে ধাবিত হওয়া, এইটা হলো জিন্দেগীর উদ্দেশ্য। আর সব টয়লেট মনে করেন জরুরতে করতে হয়, ওটা লক্ষ্য উদ্দেশ্য না। ওইটা নিয়ে পড়ে থাকবে সে ব্যর্থ হবে। শরিয়াতের দাবি হলো ওইগুলোকে কন্ট্রোল করো। ওগুলো যত বাড়াইবে তত বাড়বা, যত বাড়াইবে তত বাড়বে। ওগুলো কোনো শেষ সীমানা নেই। ওইগুলোকে একটা পর্যায়ে রাখো, আর তুমি সময় বের করো। তুমি সময় বের করো। ইয়া ইবনে আদম তাফাররাগ লি ইবাদাতি, আমার দ্বীনের জন্য সময় বের করো, আমি তোমার দিলকে ধনী করে দিব, হ্যাঁ, এবং তোমার জরুরতকে পুরা করে দিব। আর যদি দ্বীনের জন্য সময় বের না করো, খালি দুনিয়া নিয়ে ব্যস্ত, টাকা নিয়ে ব্যস্ত, শোনো, মালাতু ইয়াদাকা শুগলান, তোমার 2 হাত কাজে পরিপূর্ণ করে দিব। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, তোমার অভাব কোনোদিনও মিটবে না। আল্লাহ তাআলা দুনু সাইড বলে দিতেন, সময় বের করো, দিন শেখো, আমি তোমার দিলকে ধনী করে দেব, প্রত্যেকটা কদমে কদমে তোমাকে সাহায্য করব, তোমার জরুরত পুরা করে দেব। আর আমার দিনের জন্য সময় বের করবে না, শোনো, তোমার 2 হাত কাজে পরিপূর্ণ করে দিব। মালাতু ইয়াদাকা শুগলান, মালাতু মানে ভরে দিব, ইয়াদাকা মানে তোমার 2 হাত, শুগলান মানে কাজ দিয়ে, দুনিয়ার কাজ দিয়ে 2 হাত ভরে দিব। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, তোমার অভাব মেটাবো না, অভাব লেগে থাকবে। লাখ টাকা কামাইবা, কিন্তু 15 তারিখের পরে খরচ করবা। লাখ টাকা কামায় 15 তারিখের পরে খরচ করে চলে, কেন? বরকত নেই, দিনের জন্য সময় দেয় না। এই জন্য ভাই, আমরা এই 5 কাজ এবং সেই সাথে দাওয়াত, এইটা শিখতে চেষ্টা করি। এটা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য, এইটা নিয়ে আগে বাড়ি। তাহলে হবে কি, আমাদের দুনিয়ার জিন্দেগিও মজাদার হবে, কবরের জিন্দেগিও মজাদার, ইজ্জতের, আখিরাতেও ইজ্জতের, সব জায়গায় ইজ্জত হয়ে যাবে। চাই আপনি ধনী হন, চাই ধনী না হন, চাই আপনার কাছে গাড়ি বাড়ি থাকুক, চাই না থাকুক। সুখ শান্তি গাড়ি বাড়ির মধ্যে না, সুখ শান্তি আল্লাহর দ্বীনের মধ্যে। আল্লাহর দ্বীন যে মানবে, সে যেখানে থাকুক, আল্লাহ ওখানে সুখ পৌঁছায় দিবে। সবাই সুখ চায়, সবাই সুখ চায়, কিন্তু কোথায় পাওয়া যাবে এটা জানে না। যদি জরিপ করেন যে কে কে সুখ চান, কে কে অসুখ চান, অসুখের পক্ষে, সুখ না এর পক্ষে কেউ ভোট দিবে না, সবাই সুখ চায়। এখন সুখ যারা চায় ওদেরকে জিজ্ঞেস করেন সুখ কোথায় আছে, এখানে ফেল, বলে সুখ তো গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স, এখানে সুখ আছে। এটা গলত। স্কুলের ছেলেবেলে জিজ্ঞেস করেন তুমি কি হতে চাও, তবে মানুষ হতে চাই। আচ্ছা বাবা, মানুষ কাকে বলে? আর বলতে পারবে। স্কুলের ছেলেবেলে জিজ্ঞেস করেন তুমি কি হতে চাও, তবে মানুষ হতে চাই। মানুষ কাকে বলে? জানে না। মানুষ বলে যে ঈমান আমল দুরুস্ত করছে, হ্যাঁ, তাকে মানুষ বলা হয়। কিন্তু সে সামনে আর জানে না, ওই মানুষ পর্যন্ত জানে। আর ওর নজরে মানুষ হলো এই
বুশ, ওবামা, এরা হলো মানুষ। আন্তর্জাতিক সন্ত্রাসী যারা, এগুলো হলো মানুষ। এই জন্য আমাদের ছেলেপেলেকেও দিনের মজলিসে আনতে হবে, এদেরকেও দাওয়াত তবলিগে পাঠাইতে হবে। এরা দিনদার হলে, হ্যাঁ, সারা জীবন যত ইবাদত করবে আমরা কবরে সব প্রত্যেক দিন পাইতে থাকবো। আর আল্লাহ না করুক যদি আমরা এদেরকে দিনদার না বানাই, এরা বদ্দিন হয়, যত উল্টা পাল্টা করবে, গুনার কাজ করবে, প্রত্যেকটা গুনাহ তার আমলনামাও থাকবে, আমাদের আমলনামাও প্রত্যেক দিন যোগ হবে, কবর আযাব বেড়ে যাবে। তো আল্লাহ তাআলা এই ধরনের দ্বীনি মজলিসে এসে আমাদের এই 6টা কাজকে বুঝার, আমল করার এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আর সামনে যেহেতু রজব মাস আসতেছে না, আজকে জুমাদা সানিয়ার 15 তারিখ, আর 15 দিন পর রজব মাস। রজব মাস থেকে আল্লাহ রসুল রমজান শরীফের তৈরি করতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আমরা এই দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ এই 2 মাসে আমাদেরকে বরকত দান করো এবং সামনের রমজান আমি যাতে পাই এই তৌফিক দান করো। অর্থাৎ সারা বছর ছিলাম, রমজান আগে মারা গেলাম, এরকম যেন না হয়, এটা আল্লাহর কাছে চাওয়া হইতেছে। একটা রমজান পাইলে সে আখিরাতে অনেক আগায় যায়, অনেক আগায় যায়। আল্লাহ বলছেন একটা রমজান যদি কেউ সহিভাবে পালন করে তো সে আল্লাহর ওলি হয়ে যায়। হজ এবং রমজান এই দুটা আল্লাহর ওলি হওয়ার শর্ট কোর্স। আমাদের জুন মাসের এই প্রোগ্রাম পড়বে 24 তারিখে। তো ইনশাআল্লাহ আপনারা এটা খেয়াল রাখবেন। সবসময় ভালো হয় তখন নাকি চাঁদ ওঠে, পত্রিকায় লেখে না 1 তারিখ, আরবি 1 তারিখ লেখে না, তখনই আপনি নিজের ক্যালেন্ডারে 3য় জুমাতে লিখে রাখবেন দাওয়াতুল হক। প্রত্যেকের ক্যালেন্ডার ব্যবহার করে, তো চাঁদের মাসগুলো তো চাঁদ না উঠলে বোঝা যায় না, তো চাঁদ উঠলে তো পত্রিকাগুলোতে 1 তারিখ লেখে। যে 1 তারিখ পত্রিকা পাইলেন, সে আপনি আপনার ক্যালেন্ডারে দেখেন 3য় শুক্রবার কোনটা, চান্দ্র মাসের 3য় শুক্রবার কোনটা, আপনি ওখানে দাওয়াতুল হক লিখে রাখেন, তা আরো 10 ভাইকে বলতে পারবেন। তো 24 তারিখ আমরা অন্য ভাইদেরকেও বলি। কয়েকটা প্রশ্ন আসছে। এক ভাই প্রশ্ন করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা ঠিক হবে কিনা? এরপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, কিন্তু কথা হলো ভিন্ন শ্বাসে বলতে হবে। দম ছেড়ে, অক্ষ করা মানে দম ছাড়া, দম ছেড়ে ভিন্ন শ্বাসে বলবেন, যাতে এটা কলেমার অংশ বোঝা না যায়। বলতে হবে কিন্তু এক শ্বাসে না। মাসবুক বৈঠকে জামাতে শরীক হইল, অমনি ইমাম সাহেব বৈঠক শেষে পরবর্তী রাকাতের জন্য দাঁড়ালো। এক্ষেত্রে মাসবুক কি দাঁড়াবেন না তাশাহুদ পাঠ করার পরে দাঁড়াবেন? মাসবুক মানে যারা পরে শরীক হয়। মাসবুক মানে কি? যারা শুরুতে ছিল না, পরে কোন এক রাকাতে এসে যোগদান করছে। তো এক ভাই প্রশ্ন করছে, সে তাকবীর দিয়ে ইমাম সাহেব বসা ছিল, ও বসছে, তাকবীর তাহরিমা দিয়ে কি করছে? বসছে। এ বসার সাথে সাথে ইমাম সাহেব তাকবীর দিয়ে দাঁড়ায় গেছে। আর এই লোকটাও কি দাঁড়াবে না আপনাকে পরে দাঁড়াবে? এই হলো প্রশ্ন। তো কি জবাব বলেন? হ্যাঁ, এই আত্মায় তো পড়ে দাঁড়াইবে। বসার পরে দাঁড়াই গেছে ইমাম, ও যেই বসছে ইমাম দাঁড়াই গেছে, ও আত্মায় তো পরে উঠবে। একটু দেরি হোক, অসুবিধা নেই কিছু, দেরি হলে অসুবিধা হয় না।
যেমনটা উদাহরণ দেই, আপনি দাঁড়ানো অবস্থায় ঘুমায় গেছিলেন, অর্থাৎ তারাবিতে হয় এরকম, দাঁড়ানো অবস্থায় নামাজে দাঁড়ানো অবস্থায় ঘুমায় গেছিলেন, যখন চোখ খুলছে দেখা যায় লোকজন সেজদাতে উঠতেছে, রুকু হয়ে গেছে, 2 সিজদা হয়ে গেছে, তখন এর ঘুম ভাঙছে। তো দাঁড়ায় ঘুমাইলে উজু ভাঙে না। তো এখন শরীয়তের ফয়সালা হলো আপনি একা রুকু করেন, একা 2 সিজদা করেন, করে ইমামের সাথে যোগদান করেন, আপনার নামাজ হয়ে যাবে। কারণ এটা ইমামের পিছিয়ে হয়েছে না আগে হয়েছে? পিছিয়ে হইলে হবে, আগে হইলে হবে না। যদি ইমাম আগে আগে করে, আপনি আগে যায় রুকু করে উঠছেন, এরপরে ইমাম গেছে রুকুতে, আপনি রুকু করছেন করে উঠে আসছেন, এখন ইমাম রুকুতে গেছে, দেখে রুকু হবে? কিন্তু ইমাম উঠে আসছে, এরপর আপনি যে রুকু করছেন, এটাও হবে। উমরি কাজা নামাজ আদায়ের উপায় কি? প্রথমে আপনি প্রবল ধারণা দিয়ে ঠিক করবেন, প্রবল ধারণা যে আমার আনুমানিক কত বছরের নামাজ কাজা হয়েছে, আনুমানিক, অ্যাকুরেট দরকার নেই। ঠিক করে খাতায় লেখেন, লিখে কথার কথা প্রত্যেক দিন 5 ওয়াক্তের সাথে 5 ওয়াক্ত পড়েন, 5 ওয়াক্তের সাথে 1 ওয়াক্ত বাদ গেল, রাত্রি পড়ে নেবেন। ডেলি একদিনটা একদিন কমপ্লিট করবেন এবং প্রত্যেক ওয়াক্তে নিয়ত করবেন আমি জীবনের প্রথম আসর পড়তেছি, প্রথম আসরের কাজা পড়তেছি। প্রথম কইতে থাকবেন, কেন আদায় করছেন তা তো করছেন, যেগুলো রয়ে গেছে এটা তার প্রথম। আপনি এখন যেটা পড়তেছেন, যেটা রয়ে গেছে এটা তার প্রথম, কিন্তু এটা আর যেগুলো পড়ে ফেলছেন তা তো পড়ে ফেলছেন। এই প্রসঙ্গে একটা কথা বলে বুঝে আছে উমরে কাজা, আর খাতায় লিখতে হবে, লিখে অন্তত ডেলি একদিনটা একদিন শেষ করবেন। যদি একদিনে 1 সপ্তাহটা শেষ করতে পারে তো কোনো গুনাহ নেই, করুন। করে ওই মাসে মাসে আর বিয়োগ করবেন, মাসে মাসে বিয়োগ করবেন যে কত রইল। আর এইরকম করতে করতে সপ্তাহ যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, যদি না পড়তে পারেন, আপনার হায়াত শেষ হয়ে যায়, তো ওসিয়ত করে যাবেন যে আমার উমরে কাজা 2 মাসেরটা রয়ে গেছে, তোমরা আমার মালের থেকে ফিদিয়া দিয়ে দিও। আমার মালের থেকে কি করো, যদি কিছু রয়ে যায় আর আপনি চলে যান তো ওসিয়ত করে যাবেন, এই হলো নিয়ম। এই প্রসঙ্গে একটা কথা বলি, অনেকে যে বিপদে আপদে নামাজ কাজা হয়ে যায়, ধরেন 8টা এসে উঠছে, উদাহরণ দিচ্ছি আমি, কেউ ডাকে নাই, এখন দাদা 8টা হয়ে গেছে বা 7টা হয়ে গেছে, তো কি করবে? আমাদের দেশের লোক প্রায় করে কি, যা ঘর কাজা হয়ে গেছে ওই জ্বরের আগতে পড়ে দিব, কাজা যান হয়ে গেছে কখন পড়বো, জ্বরের সাথে উজু করবো ওইসব পড়ে নিব, এরকম মনে করে। এটা ঠিক না। হাদিসে আসছে যে অ্যাক্সিডেন্টলি যদি কারোর নামাজ কাজা হয়ে যায়, তো যখনই জাগলো ওইটা যদি মকরু ওয়াক্ত না হয় আর তাৎক্ষণিক পড়ে নেয়, তো আল্লাহ তাআলা কাজা যে গুনাহটা হয় এই গুনাহ মাফ করে দেন। তাৎক্ষণিক পড়লে আপনি জোহরের জন্য যে রাখলেন ওই ফজিলাতটা হারাই ফেললেন। হাদিস হলো ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখন মনে পড়বে তখনই পড়ে নাও, ফাইন্না যালিকা কাফারাতুল লাহা, তাহলে তোমার গুনার কাফারা হয়ে যাবে। সেই কাজা পড়তেছে, কিন্তু যখন সে ঘুমিয়ে উঠছিল তখন না পড়ে আর এক টাইমে নিয়ে পড়তেছে, যাতে কাফারাটা হইতেছে না। কাজা করতে চেষ্টা করবো না আমরা, যদি অ্যাক্সিডেন্টলি আপনি মানুষে বলে রাখছিলেন, সে ডাক দেয় নাই, ঘড়িতে অ্যালার্ম দিছিল, ব্যাটারি শেষ হয়ে গেছে, অ্যালার্ম দেয় নাই, ঘড়িও তো সমস্যা করে, হ্যাঁ, মাঝরাত্রে ঘড়ি বন্ধ হয়ে গেছে, অ্যালার্ম দিবে? অ্যাক্সিডেন্ট হয় অনেক সময়। সেক্ষেত্রে ওই যখনই আপনার ঘুম ভাঙলো, যদি সূর্য উদয়ের টাইম না হয় পড়ে নেবে। জুমার আজানের পরে মসজিদে আসার পথে অথবা কাতারে বসে
তেলাওয়াত করলে গুনাহ হবে কিনা? জুমার আজানের পরে মসজিদে আসার পথে আসা জারি আছে, ওই সময় তেলাওয়াত করতেছে, এটা তো ভালো। মসজিদে রওনা হয়ে গেছেন, তার তো আপনার গুনাহ নেই, তো চুপচাপ আসবেন? মুসলমান তো সবসময় কোনো না কোনো জিকিরে থাকা উচিত। মুসলমান তো একমাত্র টয়লেটে বসা থাকা, সবসময় কোনো না কোনো জিকিরে, তো চুপচাপ আসবেন কেন? আপনি তেলাওয়াত করতে করতে আসেন, কালেমায়ে সোয়াম পড়তে পড়তে আসেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা গোনা হবে না। বা এসে গেছেন, এসে কাতারে বসে গেছেন, মনে মনে তেলাওয়াত করেন, কাউকে ডিস্টার্ব করবেন না। কিন্তু বয়ানের সময় জিকির করা বা তেলাওয়াত করা নিষেধ। ইমাম সাহেব বয়ান করতেছে, আপনি বয়ানে যে খেয়াল না করে কি করতেছেন? তেলাওয়াত করতেছেন, এটা গলত। তো তেলাওয়াত হলো ইনফরাদি আমল, আর বয়ান হলো ইজতেমাই আমল। লক্ষ লক্ষ ইনফরাদি আমল থেকে একটা ইজতেমাই আমলের দাম বেশি। লক্ষ লক্ষ ইনফরাদি একাকী আমল থেকে সামগ্রিক ইবাদত একটা দাম বেশি। ইমাম সাহেব যখন বয়ান করবে, মাসলা মাসাইল বলবে, তখন আমরা জিকিরে থাকবো না, তখন আমাদের কান থাকবে কোন দিকে? ওই বয়ানের দিকে। সেরা টাকা দিয়ে ভালো টাকা কম নেওয়া জায়েজ আছে কিনা? তা শরীয়তের দৃষ্টিতে অসুবিধা, তা সুদি কারবার। সেরা টাকা দিয়ে যে কম টাকা নেওয়া হয়, তা শরীয়তের দৃষ্টিতে সুদি কারবার। টাকা সেরা হোক না, টাকা ব্যাংক এটাকে বাতিল করে নাই, তবে টাকা পয়সা লেনদেন করতে গিয়ে কম বেশি করলে গুনাহ হয়। এজন্য সব মুসলমানদের মধ্যে জানাজানি হওয়া দরকার। এইভাবে করেন, ভাই আমি 100 টাকা ছেড়া দিচ্ছি, আপনি যদি নোটের ব্যবসা করেন, আমাকে একটা ভালো নোট দেন, 100 টাকা দেন, আর আমি আপনাকে আলগাভাবে কিছু টাকা দিব। ওই যে আপনি ব্যাংকে যাতায়াত করেন, হ্যাঁ, ছেঁড়া নোট জমা দিয়ে ভালো নোট আনার জন্য আমার যাওয়া লাগতো, আমি আপনাকে কিছু পথ খরচ দিয়ে দিব। আমাকে 100 টাকার বদলে কি দেন? 100 টাকাই দেন, আপনাকে আমি আমার পকেট থেকে আলাদাভাবে কি দিয়ে দেব? যাতায়াত দিব। আপনি যে বিনিময় চাইতেছেন আমার কাছে, তার তো বেশি হইতে পারে আমারটা। আমি যে আপনাকে যাতায়াত দিব, আপনি হয়তো 100 টাকা 10 টাকা কাটবেন, আমি হয়তো আপনাকে 12 টাকা দিয়ে ফেলবো। বুঝেন নাই কথা? এটা বলে মানবে না? আরে ভালো, 2 টাকা বেশি তো পেলে হবে, মানবে না? আপনার পুরা সুদূরতে বেঁচে গেলেন। জানলে সুদূরতে বাঁচা যায়, না জানলে বৈধ কারবার করে সুদে জড়িত হইতে হয়। আবু হুরায়রা খেজুর আনছে, আরে সুদের কারবারে জড়াই গেছে, আল্লাহ রাসূল আবার পাঠাই দিয়েছে, ঠিক করে আসো। হায়াত যখন আছে, যে কোনো ভুলের ঠিক করার ব্যবস্থা আছে। সবচেয়ে বড় ভুল হলে ইমান নষ্ট হয়ে যাও, এটাও ঠিক করার ব্যবস্থা আছে। আবার ইমান নিয়ে আসেন। আর সব ভুলের চেয়ে ছোট, তো বড়টা ভুলের যখন সংশোধন আছে, ছোটগুলো সংশোধন নেই। কিন্তু হায়াত না থাকলে আর কোনো ব্যবস্থা নেই। যতক্ষণ ডাক্তার আছে, আপনার হায়াত আছে, আপনার জন্য ডাক্তার আছে, হাসপাতাল আছে, ওষুধ আছে, অ্যাম্বুলেন্স আছে, আর নার্স আছে, বহুত কিছু আছে। কিন্তু হায়াত নেই, আপনার জন্য আর কিছুই নেই। কবর আপনার জন্য অপেক্ষা করতেছে। কি বুঝাইলাম? বুঝাইলাম যে হায়াত থাকলে যে কোনো ভুলের কাফারা আছে, হায়াত চলে গেলে আর কাফারা দেওয়া যাবে না। কাজেই ওরা যেভাবে করে ওইভাবে সুদ হয়ে যায়। আপনার তাদেরকে বুঝাই নেবেন, এইভাবে জায়েজ নেই। তুমি আমাকে 100 টাকা দাও, আমি তোমাকে যাতায়াত দিব। তুমি কি কাটবে আমার থেকে? হইতে পারে তাতে বেশি পেয়ে দেবে। কিছু মসজিদের আজান 12টা 15-তে, আবার কিছু মসজিদে 12টা 30-এ, আবার কিছু মসজিদে 12টা 45-এ হয়। এখন কোন আজান শুনে জুমার মসজিদে যাব? আপনি যে মসজিদে পড়েন, আপনার জন্য ওইটা ধর্তব্য। আপনি যে মসজিদে জুমা পড়েন, ওই মসজিদের প্রথম আজান হলে আপনার জন্য রওনা দেওয়া জরুরি, অন্যটা আপনার জন্য জরুরি না। দোকানের মালিক যদি কর্মচারীদেরকে নামাজের তাকিদ দেওয়া সত্ত্বেও নামাজ না পড়ে, তাহলে দোকানের মালিক কি গুনাহগার হবে? তাকিদ দিলে তো হবে না, কিন্তু এই কথাটা বোধগম্য না
যে তাকিদ দেওয়ার পরও নামাজ পড়ে না, এটা বোধগম্য না। কারণ মালিক তাকিদ দিলে তো পড়তে বাধ্য হবে, তবে না পড়লে তো আমার চাকরি থাকবে না হয়তোবা। মালিক কোর্টে যদি মালিকের কথা না মানি, আমার তো চাকরি বাতিল করে দিতে পারে। আপনার একটা আয়াত শুনছেন না, লাইক রাফিদ দিন, শুনছেন? দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই, এ কথাটা শুনছেন? এটা কোন জায়গায়? এটা কি পাইকারি? এই আয়াতটা কি পাইকারি না খুচরা? এটা খুচরা। এটা কাফেরদের ব্যাপারে। কাফেরদের ব্যাপারে জবরদস্তি মুসলমান হওয়া যাবে না, মুসলমানের ব্যাপারে না। মুসলমান তো জবরদস্তি করাইতে হবে। তুমি মুসলমান হচ্ছে কেন নামাজ পড়বা না? ইসলামী হুকুমতে তার জেল হবে, এবং ডেলি এই পরিমাণ পিটাই করা হবে যে রক্ত বের হয়। ইহার তাকে সে ওয়াদা করে বেড়ে আসবে বা মারা যাবে। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে জবরদস্তি নেই কাফেরের ব্যাপারে। মুসলমানকে জবরদস্তি করে ইসলাম অনুযায়ী চালাইতে হবে। আমার বিবি নামাজ পড়ে না, জবরদস্তি করতে হবে। আপনার ছেলে নামাজ পড়ে না, জবরদস্তি করতে হবে। আপনার কর্মচারী নামাজ পড়ে না, জবরদস্তি করতে হবে। এই জবরদস্তি করা ফরজ। আমি ওই এক বয়ে পড়ে বয়ে থাকলেন লা ইকরাহা ফিদ্দিন, এর তো সে জাকির নায়কের ব্যাখ্যা হলো লা ইকরাহা ফিদ্দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া। যেখানে সেখানে কইলে হলো? আলেমটাকে জানতে হবে ব্যাখ্যা কি। আপনার ছেলের ম্যালেরিয়া জ্বর হয়েছে, কি জ্বর হয়েছে? কুইনাইন খাওয়াইতে হবে। আগের যুগে কি টিটা ছিল, এখন তো ক্যাপসুলে বসছে। এখন এই টিটা হচ্ছে আপনার ছেলে খাবে না, মাফ করে দিবেন। ছেলে খাইতেছে না, থাক, এই করবেন। চারজনে চার হাত পা ধরে গলার মধ্যে ঢেলে দিবেন, টিটা কুইনাইন ঢেলে দিবেন না? তাহলে জ্বরের থেকে বাঁচানোর জন্য জবরদস্তি করতে পারলেন, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য জবরদস্তি করতে পারবেন না। আপনি বিচার করেন যে আপনার ছেলেকে জ্বরের থেকে বাঁচানোর জন্য জবরদস্তি করতে পারলেন, তাহলে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জবরদস্তি করা যাবে না? বিলকুল যায়। ওই আয়াত তো কাফেরের ব্যাপারে, লা ইকরাহা ফিদ্দিন কাফেরের ব্যাপারে। যেন আয়াতটা দেখে নিজে ব্যাখ্যা করতে আরম্ভ করবেন না। কোন আয়াতটা কোথায় প্রযোজ্য তা আলেমকে জিজ্ঞেস করতে হবে, শাব্দিক তরজমা দিয়ে বোঝা যাবে না। উজু করার সময় উজুর ছিটা পানি কারো গায়ে লাগলো, বা বালতিতে পড়লো, বা নিজের শরীরে লাগলো, এতে কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। উজু করার সময় উজুর পানির ছিটা আর একজনের গায়ে লাগলো, না লাগানোর চেষ্টা করা চাই। তারপর লেগে গেল হঠাৎ করে, বা আপনার বালতির মধ্যে পড়লো, বা আপনার শরীরে লাগলো, এতে কোনো সমস্যা নেই। বরং আল্লাহ রসুল উজু ফরজ গোসল হাত দিয়ে পানি উঠাই করতেন। একটা বালতিতে পানি নিয়ে হাত দিয়ে উঠে উজু করতেন, ফরজ গোসলও করতেন। মগটক ছিল না ওই জমানা, কি ছিল না মগটক। এখন তো সব মগের মূল্য হয়ে গেছে, সব দেশে মগ পাওয়া যেতেছে। ওই মগ ছিল না, হাত দিচ্ছেন। আর আমাদের জমানা কেউ বালতিতে হাত দিলে বাবা সব পানি নাপাক হয়ে গেছে, আমরা উজুই হবে না। তা আপনার তাকওয়া কি রসুলতে বেশি হয়ে গেল না? রসুলতে যে বেশি হয়ে যায় কারোর তাকওয়া, এটা গ্রহণযোগ্য না। জরি আপনার আমার তাকওয়া রসুলের থেকে নিচে থাকতে হবে। আনা আতকাকুম লিল্লাহ, হাদিস আছে, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াওয়ালা। আনা আখশাকুম লিল্লাহ, আমি তোমাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করেনেওয়ালা। আপনার ভয় যদি বেশি হয়ে যায় ওটা বদ্দিন। আল্লাহর ভয় যদি রসুল থেকে বেশি হয়ে যায় এটা কি? বদ্দিন। এই যে গোয়াতে বলে আসতেছি, দিনের লেভেল পাইলে দিন হবে না। দিনের নিজস্ব ফর্মুলা আছে, ওই ফর্মুলা আসার পরে দিন হবে। ভুল করে দোয়া কুনুত না পড়ে আত্মায় তো পড়ার পূর্বে যদি মনে পড়ে যে দোয়া কুনুত পড়া হয় নাই, সেক্ষেত্রে নামাজ কিভাবে সই করতে হবে? সিজদা সহ দেন। আত্মাতের মধ্যে যখন মনে পড়ে গেছে তো কি করেন? সিজদা সহ করেন, ওটা ওয়াজিব ছিল। দোয়া কুনুতটা কি?
দোয়া হলো ওয়াজিব, আর কুনুত হলো সুন্নত। দোয়া কুনুত দুটা শব্দ, কিন্তু দোয়া কুনুত কটা শব্দ? তো দোয়াটা কি? ওয়াজিব। আর কুনুতটা কি? সুন্নত। ওখানে কয়েকটা দোয়া আছে, যে কোনো একটা পড়লে ওয়াজিব আদায় হয়ে যাবে। তবে এইটা পড়লে ওয়াজিবের সাথে সাথে সুন্নত আদায় হয়ে যাবে। আমার কথা বুঝছেন? এখানে দুটা পার্ট আছে, একটা ওয়াজিব আর একটা সুন্নত। ডাক্তার জাকির নায়েক সম্পর্কে ওলামায়ে হক্কানীদের চিন্তাধারা কি? এ সম্পর্কে ওই আদর্শ নারীদের কারেন্ট সংখ্যা, এখন মেয়ে না, হ্যাঁ, এই মেয়ের সংখ্যায় আমার লেখা ছাপছে, ওই আর্টিকেল দেখে নেন আদর্শ নারীতে। আবার আমাদের এখান থেকে মুফতি মিজানুর রহমান কাসেমি, উনি একটা বই বের করছেন, কি নাম এটার? জাকির নায়েকের ভ্রান্ত মতবাদ। আমাদের এখান থেকে মুফতি মিজানুর রহমান কাসেমি সাহেব বের করছেন, এটাও দেখতে পারেন। কারেন্ট সংখ্যা, আদর্শ নারী মাসিক পত্রিকা, আর এই যে বইটা দেখাইলাম, এখানে জাকির নায়েক সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়া হয়েছে যে তার কথাবার্তা গ্রহণযোগ্য না। এবং আমাদের ফতোয়া বিভাগে দারুল উলুম দেওবন্দের ফতোয়া আছে। দারুল উলুম দেওবন্দ থেকে দুটা ফতোয়া দেওয়া হয়েছে উর্দুতে, আর কয়েকটা দেওয়া হয়েছে ইংরেজিতে। তার মজলিসে বসা একদম মানা করা হয়েছে, তার মজলিসে বসা জায়েজ নেই। তার মজলিসে বসা, আপনারা আমাদের মজলিসে বসতেন, জাকির নায়েক এটা মজলিস করতেছে, মহিলারা ওপেন চলে আসতেছে, যুবতী মহিলারা ওপেন চলে আসছে, কোনো পর্দা লাগতেছে না। দেখেন কি সুন্দর মজাদার ইসলাম তারা বানাইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো বদ্দিন। এই বই থেকে আপনারা ধারণা পাবেন, আমরা জাতিকে সতর্ক করি। আমি কয়েক মাস আগে নেভিতে বললাম যে আমার মনে হয় এই লোকটা ইহুদিদের এজেন্ট অথবা টেলিভিশন কোম্পানির এজেন্ট। এর কারণে খুব টেলিভিশন বেচা কেনা হয়েছে, যারা জীবনেও কিন্তু না তারাও কিনে ফেলছে, ওই কোম্পানির এজেন্ট হইতে পারে। তো নেভির অফিসার একটু মনক্ষুণ্ণ হলো, এত বড় পণ্ডিত মানুষ, তারে আপনারা মূল্যায়ন করলেন না। দেখেন ইসলামের ফর্মুলা আছে, ফর্মুলায় পড়তেছে না। দিনের কথা বলার জন্য, ফতোয়া ফারায়ের জন্য শরীয়তে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা পড়ে না উনি। কাজে আপনাদের কষ্ট হলো আমাকে বলতে হবে। প্রফেসর হামিদুর রহমান সাহেব, উনিও ছিল, আমরা একসাথে ছিলাম। আমি বললাম দেখেন, হ্যাঁ, এই আরেকজন পাওয়া গেছে আমার সাথে ছিল, মাওলানা জামাল উদ্দিন রহমানী সাহেব, ইনিও ছিলেন। তো আমি বললাম দেখেন, অনেক সময় ডাক্তার তিতা ওষুধ দেয়, রুগী মনক্ষুণ্ণ হয়, তো এই জন্য কি ডাক্তার সাহেব লিখবে না তিতা ওষুধ? না, আমার এই ওষুধ খেয়ে তো রুগীর রাগ হবে, তাই বলে লিখবে না? অবশ্যই লিখবে, কারণ তার চিকিৎসা ওটার মধ্যে। ওই রোগীর চিকিৎসা কিসের মধ্যে? তিতা ওষুধের মধ্যে। কারণ আমাদের কোনো তিতাও তো লাগে, আমাদের বলতে হবে আমরা রুহানি ডাক্তার, আমরাও ডাক্তার, রুহানি ডাক্তার আমরা। আপনাদের তিতা লাগলেও বলতে হবে, এটার মধ্যে চিকিৎসা। নারী নীতির বিষয়ে অনেকেই কি অনেকদিন থেকে তোলপাড় চলছে। সরকার বলছে এতে ইসলাম বিরোধী কিছু নেই, ওলামারা বলছে অনেক কিছু ইসলাম বিরোধী। এটা খুলে বলার অনুরোধ করছে। এটা খুলে বলার কে আছে? কিছুই নেই। কারণ ইসলাম বিরোধী আছে কিনা তা সরকার বুঝবে না, ওলামারা বুঝবে। যেমন পাগলকে জিজ্ঞেস করেন যে ধর্মীয় বিষয় সরকার বুঝে না ওলামারা বোঝে? ওলামারা বোঝে। কাজে ওলামারা বললে ওইটা মানতে হবে। ওলামাদান বলতেছে ওইটা ঠিক, সরকার তো তার স্বার্থে বলতেছে। কেমনে নোবেল পুরস্কার নিবে, কি নিবে না নিবে, এই লোভে পড়ে এগুলো করতেছে। এই হলো ইহুদিরা চাপাই দিচ্ছে। ইহুদিরা আমাদের সরকারের উপরে এনজিওদের মাধ্যমে চাপাই দিচ্ছে। আমাদের উচিত সরকারকে উদ্ধার করা, দেশকে বাঁচানো। নোবেল পুরস্কার বড় কথা না, ইসলাম রক্ষা করা বড় কথা। সমান অধিকার কথাটাই খোদার দরই কথা।
খোদার দ্রোহী, কুফুরি কথা, কখনো সমান অধিকার না। হাজারো জায়গায় আল্লাহ তাআলা বেশ কম করে দিচ্ছেন। পুরুষরা 4 বিয়ে করতে পারে, মহিলারা পারবে? তো বাচ্চা কাকে দিবে? মহিলারা 4 বিয়ে করলে বাচ্চা কাকে দিবে? কিন্তু পুরুষ 4 বিয়ে করলে বাচ্চা নিয়ে কোনো প্যাঁচ লাগবে? বাপ তো একজনই। মহিলারা মোহর পায়, পুরুষরা কি পায়? হ্যাঁ, তো সমান অধিকার করতে গেলে মোহর দিতে হবে। পুরুষরা স্ত্রীদের খরপোশ দেয়, তাহলে সমান অধিকার হলে স্ত্রীরা আমাদেরকে খরপোশ দিবে। 1 মাস আমরা দিব, আর 1 মাস ওরা দিবে। এটা হবে? হ্যাঁ। আবার বাচ্চা মহিলা লালন পালন করে, এটাও সমান করতে হবে। একটা মহিলারা করবে, একটা পুরুষরা করবে বাচ্চা লালন পালন। কখনো সম্ভব পারে না। নামাজ, পুরুষ আর মহিলাদের নামাজ বেশ কম, সব জায়গায় বেশ কম রাখছে। হজের এহরাম বানবে, এটাও বেশ কম। তালবিয়ে পড়বে, এটাও বেশ কম। হাজারো জায়গায় আল্লাহ বেশ কম রাখছে, আল্লাহ বেশ কম রাখছে। সেটাকে সমান করতে যাওয়া, এটা আল্লাহর সাথে মোকাবেলা করা। আল্লাহ যারা বেশ কম রাখছে, এটা সমান করতে যাওয়া আল্লাহর সাথে মোকাবেলা করা। যে করবে তার ঈমান থাকবে না। এই জন্য কথাটা এইভাবে বলতে হবে যে মহিলাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। সমান অধিকার না, এটা কুফরি কথা। ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। প্রায় জায়গায় মহিলারা বাপের দ্বারা বঞ্চিত হইতেছে, হ্যাঁ, ভাইদের দ্বারা। কালকে একটা ফতোয়া আসছে আমার কাছে, এক লোক মারা গেছে, তার সব ছেলেদের নামে জমি রাখছে, মেয়েদের নামে রাখে নাই। ছেলেরা একজন দিতে চায়, আর কেউ দিতে চায় না। আম কি হবে? তো বাপ কত বড় অন্যায় করে গেছে। এত জমি রাখছে সব ছেলেদের নামে, কোনো মেয়েদের নামে রাখে নাই। গুনাহ কবিরা করছে। হাদিস আছে, তোমরা দিনদারির সাথে থাকো, মৃত্যুর সময় সম্পদ বন্টনে ভুল করে সোজা দোজখে চলে যাও। হাদিস। সারা জীবন তোমরা আল্লাহ রসুলের তরিকার উপর থাকো, কিন্তু সম্পদ বন্টনে ভুল করে দোজখে হয়ে যাও। এটা হয়ে গেল। আমরা ফতোয়া লিখছি, আপনারা সব একত্র করেন, ইজমালি করেন, করে ফারায়ের জন্য সমান করে ভাগ করেন। তাহলে আপনাদের জন্য হালাল হবে, আপনার বাপও কবর আযাব থেকে বেঁচে যাবে না। আপনারা সারা জীবন হারাম খাইবেন, আর আপনার বাপ সারা জীবন কিয়ামত পর্যন্ত কবরে ডান্ডা খাবে। বাপেরা পর্যন্ত মেয়েদেরকে ঠকাই দিচ্ছে, আর ভাইরা তো আছে। কাজে আইন করতে হতো যে বাপের মৃত্যুর 1 সপ্তাহের মধ্যে, বাপের মৃত্যুর 1 সপ্তাহের মধ্যে সব মেয়েদেরকে বুঝাই দিতে হবে। বুঝাই না দিলে ওই বড় ভাইয়ের জেল হবে 3 মাস। হ্যাঁ, আইন করো। কি আইন করতে হবে? ওলামাদের কাছে জিজ্ঞেস করো। তুই জাতিসংঘতে আসছো কেন? জাতিসংঘ এটা তৈরি করছে ইউরোপ আমেরিকার মহিলাদের লাইফ সামনে রেখে, ওদের সামনে রেখে করছে। তাদের স্বামীরা খরপোশ দেয় না, তাদের খরপোশ নিজেদের ব্যবস্থা করতে হয়। এই জন্য তাদের চাকরির কোটা লাগে। আমার দেশে চাকরির কোটা লাগে? আমার দেশে পুরুষরা তার বিবিকে রানীর হালাতে রাখতে চেষ্টা করে। আমাদের দেশের মুসলমান পুরুষরা নিজের রানীকে, নিজের বিবিকে রানীর হালাতে রাখতে চেষ্টা করে। তার চাকরির কোটা নিয়ে মিছিল করার দরকার নেই। আল্লাহ ইজ্জতের সাথে রাখছে। সে কেন কোদাল মেরে খেতে চায়? আল্লাহ তাকে ইজ্জতের সাথে বলতেছে, রানীর মর্যাদা দিতে। তার কোদাল নিয়ে রাস্তায় নামার কি দরকার? লাভ হলো না ক্ষতি হলো? তার ক্ষতি হলো। ওটা মানলে আরো তারা ক্ষতিগ্রস্ত হলো। এটা নারীর অধিকার রক্ষা করা হলো না, নারীকে আরো গোলাম বানানো হলো। নাউযুবিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নবী ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين
ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। চতুর্দিক দিয়ে ফিতনার সাইলাব চলতেছে, ঈমান বিধ্বংসী হাওয়া চলতেছে। আল্লাহ, এই অবস্থায় সমস্ত মুসলমান ভাইদেরকে ঈমান রক্ষা করার তৌফিক দান করো। আল্লাহ, আমাদেরকে ঈমান হেফাজত করার তৌফিক দান করো। আমাদের প্রত্যেকটা কাজ তোমার নবীজির সুন্নত অনুযায়ী করার তৌফিক দান করো। আমাদের জীবনের সমস্ত ভুল ভ্রান্তি আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আমাদের মুরব্বীজন, আল্লাহ সকলকে মাফ করে দাও। বিশেষ করে যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ তাদেরকে মাফ করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। এ আল্লাহ, আমাদেরকে আল্লাহ তোমার হুকুম মোতাবেক, তোমার হাবিবের সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করো। আমাদের সকলের নেক মাকসাদ পুরা করে দাও। হালাল রিজিকের মধ্যে বরকত দান করো। এ আল্লাহ, তোমার হাবিব অনেক ফিতনার আশঙ্কা করেছেন, ওইসব ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করো। অনেক কল্যাণ খায়ের চেয়েছেন, ওইসব কল্যাণ আমাদেরকে দান করো। আল্লাহ, আমাদের যে ভাইয়ের যে কোনো ধরনের পরেশানি আছে, রোগ ব্যাধি আছে, বালা মুসিবত আছে, অভাব অনটন আছে, আল্লাহ যে ধরনের পরেশানি আছে, আল্লাহ তুমি সব ভাইয়ের সব রকমের পরেশানিকে আল্লাহ তুমি দূর করে দাও। এ আল্লাহ, আমাদের যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, আল্লাহ হজ ফরজ হলে সেই বছর যাওয়া ওয়াজিব, আল্লাহ তাদেরকে এই সামনের বছরই হজে যাওয়ার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, আমাদের পরিবারের সকল সদস্যদেরকে, আমাদের আওলাদ ফরজানদেরকে আল্লাহ দিনদার পরেজগার হওয়ার তৌফিক দান করো। আল্লাহ তাদেরকে আমাদের জন্য সদকায়ে জারিয়া বানায় দাও। বাংলাদেশকে খায়ের বরকতের দেশ বানায় দাও, কোরআন সুন্নাহর দেশ বানায় দাও। যখন যারাই সরকারে থাকে, আল্লাহ তাদেরকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করো। এ আল্লাহ, তাদের ইহুদিদের ষড়যন্ত্র থেকে হেফাজত করো। এ আল্লাহ, ইহুদিদের ষড়যন্ত্র থেকে, এনজিওদের ষড়যন্ত্র থেকে হেফাজত করো। আল্লাহ, তুমি এই আউলিয়া কেরামের দেশকে রক্ষা করো। আল্লাহ, এখানে মুসলমান মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা এদের অবস্থানকে মজবুত করে দাও। ইয়া রাব্বাল আলামিন, জামিয়া রহমানিয়ার আল্লাহ শেষ বছর অনেক আর্থিক পরেশানি আছে। আল্লাহ, আসাতাজা কেরামের বেতনের ব্যবস্থা নেই। আল্লাহ, তুমি দয়া করে খাজানায়ে গায়েব থেকে আল্লাহ আসাতাজা কেরামের বেতনের ব্যবস্থা করে দাও। এ আল্লাহ, তারা অনেক কষ্ট করে পড়াইতেছে, আমরা বেতন দিতে পারতেছি না। আল্লাহ, এতগুলো মুরব্বিয়ানে কেরাম তোমার কাছে ফরিয়াদ করতেছেন। আল্লাহ, তুমি খাজানায়ে গায়েব থেকে ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমরা কম সবর, আমাদের সবর কম। আল্লাহ, আমাদেরকে পরীক্ষা নিলে আমাদের জন্য মুশকিল। আল্লাহ, আমাদের উপরে দয়া করো। আল্লাহ, আমাদের উপরে রহম করো। এ আল্লাহ, তুমি আমাদের জন্য প্রশস্ত জায়গার ব্যবস্থা করে দাও। ভাইদের বসতে কত কষ্ট হয়, আল্লাহ তুমি এই কষ্টকে দূর করে দাও। এ আল্লাহ, তোমার কাছে আমাদের যখন যাওয়ার সময় হবে, আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমানের সাথে, কালেমার সাথে যাওয়ার তৌফিক দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।